আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা ২০ ক্লাসে আরবি কোরআনের ভাষা শিক্ষা কোর্সের লেভেল 2 আজকে প্রথম ক্লাসে জয়েন করেছি। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ক্লাসে জয়েন করার তৌফিক দান করলেন, আমরা তার শানে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত কোরআনের সাথীগণ, যে যেখান থেকে জয়েন করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ক্লাস শুরু করার আগে আমি একটু জানতে চাচ্ছি আমার কথা ঠিক ঠিক শোনা যায় কিনা এবং স্ক্রিন দেখা যায় কিনা, একটু আওয়াজ করবেন প্লিজ। ইনশাল্লাহ শোনা যায়, স্ক্রিনে পুরোপুরি দেখতেছি ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমরা শুরুতেই কিছু ইনস্ট্রাকশন শুনবো আমাদের এই কোর্স সম্পর্কে, এরপরে আপনাদের প্রশ্নোত্তর শুনবো ইনশাল্লাহ, এবং তারপরে আমাদের সূরা বাকারার ১ থেকে ৫ নম্বর আয়াত অনুবাদ সহ এটা বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শুরুতেই একটা হাদিসে কুচ্ছির একটা হাদিস দেখি, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সরাসরি পাওয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা এটা পেয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে, যখন আমার বান্দা ১ বিঘত আমার নিকটবর্তী হয়, আমি ১ হাত তার নিকটবর্তী হই। আর যখন সে ১ হাত আমার নিকটবর্তী হয়, তখন আমি ২ হাত তার নিকটবর্তী হই। আর যখন সে আমার দিকে হেঁটে আসে, তার দিকে আমি দৌড়ে যাই। সুবহানাল্লাহ। আমরা এই কোরআন পড়ার কিছু গুরুত্বপূর্ণ আদেশ আমরা শুনি। প্রথমেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম যে আয়াতটা নাযিল হয়েছে সেটাই ছিল ইকরা। ইকরা, আপনি পড়ুন। বিসমি রব্বিকাল্লাযী খলাক, আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আরেকটা আয়াত দেখি, এই যে কুরিয়াল কোরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাস্তামিউ, তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো, কান পেতে শোনো, লাহু, তার প্রতি, অর্থাৎ যেটা তেলাওয়াত করা হয়, ওয়ানসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমরা রহমত প্রাপ্ত হবে। আরেকটা আয়াত দেখি, অতলু মা উহিয়া ইলাইকা, আর তেলাওয়াত করো মা উহিয়া, যা ওহী করা হয়েছে, ইলাইকা, তোমার প্রতি, মিন কিতাবি রব্বিকা, তোমার রবের কিতাব থেকে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন তেলাওয়াত করো তারতিলের সহিত। এগুলো আমরা শুনছি, জানি, তারপরেও একটু বলতেছি। সূরা ইউনূসের ৭ এবং ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার সঙ্গে সাক্ষাৎ লাভের আশা করে না এবং দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট থাকে আর তাতেই নিশ্চিন্ত হয়, এবং যারা আমার আয়াতসমূহ হতে উদাসীন, এরূপ লোকদের ঠিকানা হবে জাহান্নাম, তাদের কার্যকলাপের কারণে। আমরা একটা হাদিসও যদি দেখি, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আলহামদুলিল্লাহ। আমরা আবু দাউদ শরীফের একটা হাদিস সম্পর্কে একটু বিস্তারিত দেখি। কবরে যখন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে নিয়ে যাবেন, তখন প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? উত্তর হবে রব্বি আল্লাহু, আমার রব হলেন আল্লাহ। এটা মূল কথা হলো, যারা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমরা যারা বেহেশতবাসী হব, তাদেরকে, আমরা যারা ওই সকল বান্দার মধ্যে অবতীর্ণ হব, তারা আমরা সেই রবকে আমরা চিনব ইনশাআল্লাহ। আমার কথা শোনা যাচ্ছে কিনা, একটু আওয়াজ করবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনা বারাকাতুহু। যাচ্ছে এবং জি, দেখাও যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। অমা দিনুকা, এবং তোমার দিন কি? দিনিল ইসলামু, আমার দিন হলো ইসলাম। অর্থাৎ বান্দা তার রবের দিনকে চিনবে। তৃতীয় প্রশ্ন করা হবে, মান নবিয়ুকা, আর আপনার নবীকে? হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা তার রবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে। এরপরে যিনি এই ৩টা প্রশ্ন উত্তর দিতে পারবেন, তার জন্য আরো একটা প্রশ্ন থাকবে, অমা ইউদ্রিকা, তুমি কি করে জানতে পারলে? তখন আমরা ইনশাআল্লাহ বলবো, করাতু কিতাবাল্লাহি, অর্থাৎ আমরা আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি।
এবং সত্য বলে স্বীকার করেছি। অর্থাৎ আল্লাহর কিতাব অনুযায়ী ইমানের মূল নীতি আমাদের জানতে ও মানতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা মিশকাত শরীফের একটা হাদিস দেখি, যেটা আবু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করে তার দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। বস্তুত আমি তো শুধু বন্টন করি আর আল্লাহ তাআলা আমাকে দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা আরবি শেখার ক্লাস কেন করব? এটা আমরা আজকের আয়াতও পাবো, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, পথ প্রদর্শনকারী মুত্তাকিদের জন্য। হুদাল লিন নাস, এটা মানুষের জন্য। অর্থাৎ এই কোরআন হইল যারা মানুষ বলতে জীবিত, যে মারা গেছে সে তাকে তো আমরা মৃত বলি, বা কেউ মারা গেলে আমরা বলি যে লাশটা কোথায়। আল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমিন। তো সূরা ইউসুফের একটা আয়াত দেখি, 2 নম্বর আয়াতে, ইন্না আনজালনাল কুরআনা আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি একে আরবি কোরআন রূপে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। অর্থাৎ আরবি ভাষায় নাজিল করা হয়েছে যাতে আমরা বুঝতে পারি। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন আরবি ভাষায়। কি জন্য? যাতে আমরা বুঝতে পারি, সকলের জন্য এটা। কিন্তু বিষয়টা হলো, আমরা কোরআন পড়ি আসলে কিছুই বুঝি না। এটা একটা আমাদের জন্য ব্যর্থতা। আমরা কোরআন শুনি কিন্তু কিছু বুঝি না। আমরা সলাত আদায় করি কিন্তু সলাতে কি পড়লাম এটাও আমরা বুঝি না। ফলে সলাতে আমাদের মনোযোগ থাকে না। কোরআনের সাথে আমাদের একটা বড় ব্যবধান তৈরি হয়েছে। আমরা আল্লাহর নৈকট্য লাভে ব্যর্থ হচ্ছি। অথচ পৃথিবীর 3.4% মানুষ আরবিতে কথা বলে। কিভাবে বলে? আমরা মানুষকে দেখা হইলেই সালাম দেই, সালামের জবাব দেই। আর নামাজ কালামে যত দোয়া দুরূদ সূরা পড়ি সব আমরা আরবিতে বলি। ঘর হইতে বের হইতে দোয়া, ঘরে ঢোকার দোয়া, টয়লেটের দোয়া, বিভিন্ন সময় বিভিন্ন দোয়া দুরূদ পড়ি। এই হিসাবে আমরা 3.4% মানুষ আমরা আরবিতে বিভিন্ন কথাবার্তা বলি, অথচ আমরা অধিকাংশ লোকেই কোনো অর্থ জানি না। আবার আমাদের ভাষাও আরবি না, তাহলে কি আমরা কোরআন বুঝবো না? উত্তর হতে পারে যে অনুবাদ বুঝেই তো কোরআন বোঝা যায়, এটা একটা সহজ কথা। তাহলে যদি এটাই হয়, তাহলে আমাদের পক্ষে কি এই কোরআন শেখা সম্ভব? অবশ্যই সম্ভব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন, সূরা কমারের 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে বলছেন, লাকদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি কোরআনকে সহজ করেছি। ইয়াসসার না, আমি কোরআনকে সহজ করেছি লিযিকর, স্মরণের জন্য, উপদেশ গ্রহণের জন্য। এরপরে বলছেন, ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আসো উপদেশ গ্রহণ করবা, কেউ কি আসো এর থেকে হেদায়েত লাভ করবা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাজিল করে তারপরে এই প্রশ্ন আমাদের কাছে করছেন। আমাদের এই কোর্সের বৈশিষ্ট্য কি? এটা হলো সহজ একটা কোর্স, এটা কার্যকর, এটা পরীক্ষিত। এটা আলহামদুলিল্লাহ পৃথিবীর অনেক দেশের লোক আমাদের সাথে সমা যুক্ত হয়েছেন। এটা পৃথিবীব্যাপী সমাদৃত, এটা বলা যেতে পারে। এটা অনুপ্রেরণামূলক। আমরা নিজেরা শিখতেছি এবং অন্যদেরকে অনুপ্রেরণা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এজন্য শিক্ষার্থীর সংখ্যাও দিন দিন বাড়ছে। এটা কারণ হলো আমরা বুঝতেছি যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ পদ্ধতিগতভাবে এটা সহজ। আলহামদুলিল্লাহ। এখন আমাদের কোর্সের উদ্দেশ্য হলো যাতে করে আমরা কোরআন পড়লে এবং তিলাওয়াত করলে যাতে আমরা শুনলেই বুঝতে পারি। কোরআনে আয়াত বা হাদিসের শব্দে শব্দে বিচরণ, অর্থাৎ শব্দটা শুনলে যাতে আমরা বুঝতে পারি যে এই কথা এখানে বলা হচ্ছে। এগুলো হলো উদ্দেশ্য। কোরআনে আয়াত বা হাদিস মুখস্থ করা এই যে কোনো বয়সে এর ফলে সহজ হবে। কারণ অর্থ জানলে, অর্থ বুঝলে মুখস্থ করাটা সহজ হয়। কোরআনে আয়াত ও হাদিস নিয়ে চিন্তা ভাবনা করার একটা দক্ষতা বাড়বে। কোরআনের তাফসির বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোরআনের ভাষাগত মজেজা, অলৌকিকত্ব যেগুলো আছে এগুলো উপলব্ধি করা সহজ হবে ইনশাআল্লাহ। কোর্সটি একই সাথে 4টে বিষয় নিয়ে আলোচনা করা হবে। মাঝে মাঝে আপনাদের সাথে তাজবিদের ছোটোখাটো বিষয় নিয়ে যদি ভুল হয় সেই ক্ষেত্রে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআনের যত শব্দার্থ আছে এগুলো নিয়ে কথা বলবো। সূরা বাকারার যে অনুবাদ, আমরা 1 থেকে 150 পর্যন্ত অনুবাদ, এগুলোর যে শব্দ এবং বাক্য বিশ্লেষণ সেটা দেখব। এবং এই অংশে যত ব্যাকরণগত যত বিষয় আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। একটা বিষয় যদি খেয়াল করি, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা লেটার যেটা আছে সেই লেটার নিয়েই কি হয়, মানে শব্দগুলো গঠন হয় পার্টস অফ স্পিচ। আর পার্টস অফ স্পিচ মানে কয়েকটা শব্দ মিলে কখনো কখনো বাক্যাংশ বা কখনো কখনো বাক্য হয়।
এবং এটা মিলে যে একটা ভাষা হয় সেই ভাষাটা কিভাবে কি হয় আমরা ধীরে ধীরে বোঝার একটা চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা ভাষা কিন্তু একটা ভাষার কার্যকারিতার জন্য শুধু শব্দ ভান্ডার যথেষ্ট না। অর্থাৎ কিছু শব্দ মুখস্থ করলে হবে না। আমাদের করতে হবে কি এগুলার এই দুটোর মানে শব্দ ভান্ডার এবং ব্যাকরণ এর ফাঁকে ফাঁকে আমরা আনুষঙ্গিক যে ব্যাকরণ আছে সেই ব্যাকরণটাও আলোচনা করব। ফলে আমাদের শিক্ষাটা অধিকতর কার্যকরী হবে বলে আমি বিশ্বাস করি। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা শিখতে গিয়ে আমরা ব্যাকরণের যে কঠিন যে সংজ্ঞা আছে, কঠিন যে নামকরণ, আরবি যে টার্মগুলা, এই টার্মগুলা আমরা শিখবো ধীরে ধীরে, কিন্তু কঠিন বিষয়গুলো আমরা বর্জন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। অ্যান্ড কোর্সটি আপনি করবেন, কেন করবেন? শুধু আল্লাহর সন্তুষ্টি নিয়েতে এই চিন্তাটা আমরা যদি করি তাহলে আমরা সাকসেসফুল হতে পারবো ইনশাল্লাহ। এই জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে। সময়টা কেমন? এটা একটা কোয়ালিটিপূর্ণ টাইম দিতে হবে। আমরা যদি একটু চিন্তা ভাবনা করে একটু সময় দেই তাহলেই আমরা সাকসেস হতে পারবো ইনশাল্লাহ। এজন্য কি মেধার প্রয়োজন আছে? না, কোনো মেধার খুব প্রয়োজন নাই। আর চেষ্টা করলে পারবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যিনি চেষ্টা করবেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন ফলাফল দেবেন ইনশাল্লাহ। প্রয়োজন কি? শ্রম একটু দিতে হবে, আমাদের একটু মনোযোগ দিতে হবে। এজন্য একটু অধ্যবসায় অর্থাৎ একটু সময় দিতে হবে, একাগ্রতা থাকতে হবে, এবং সবচেয়ে বড় বা বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো একটা অঙ্গীকার লাগবে যে হ্যাঁ আমি এরকম একটা কোরআনের ক্লাসে যুক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে কবুল করেন সেরকম একটা অঙ্গীকার মনে মনে করতে হবে যে অন্য যত কাজ আছে এই কাজগুলোকে বাদ দিয়ে অন্তত কোরআনের কাজটাকে আমরা বেশি গুরুত্ব দিই। অনেক কাজকর্ম আছে যেগুলা অন্য কাউকে দিয়েও করানো যেতে পারে। সেইভাবে যদি আমরা চিন্তা করে একটু সময় দিই তাহলে ইনশাল্লাহ আমরা সফল হতে পারবো। এখন এটা কোরআন শিক্ষা কিভাবে সহজ হবে? এটা শেখার জন্য দৃঢ় সংকল্প করা এবং মনে একটা আন্তরিক থাকতে হবে। And সেই আন্তরিকতা অনুযায়ী আমাদের চলতে হবে, কঠিন লাগলেও লেগে থাকতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। লেভেল ওয়ানে যারা আলহামদুলিল্লাহ ছিলাম, লেভেল টুতে এসে আমরা যেহেতু একটা নিয়মের মধ্যে থাকবো না, লেভেল ওয়ানের সকল ক্লাসগুলো হয় একটা নিয়ম নিয়ে, একটা বিষয় নিয়ে আমরা শিখি। কিন্তু লেভেল টুতে কোনো একটা বিষয় থাকবে না, সকল বিষয় নিয়ে আমরা লেগে থাকবো। আর তাহলেই আমরা ইনশাল্লাহ সফল হতে পারবো। যে লেগে থাকতে হবে এই কথাটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অন্য অনেক কিছুর তুলনায় এটাকে আমাদেরকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। এবং শেখার ক্ষেত্রে কোনো প্রকারের লজ্জাবোধ করা যাবে না, এই জন্য ভোকাল হতে হবে। আপনি পারেন না, সাথে সাথে আমাকে প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই। আমি উৎসাহ দেব ইনশাল্লাহ যে হ্যাঁ আপনি প্রশ্ন করছেন, অবশ্যই এটা ভালো দিক, শেখার জন্য করছেন। আর যদি আমি মাঝে মাঝেই বলি যে আমরা জানি না বলেই আমরা এখানে যুক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের নিজের জন্য দোয়া করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, নিজের জন্য সাহায্য চাইতে হবে, কোরআন যাতে শিখতে পারি এই জন্য সাহায্য চাইতে হবে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমরা সফলতা লাভ করতে পারবো। আমাদের কিছু ক্লাসটা চলাকালীন আমরা লেভেল ওয়ানে বলছি, একটু আগে একটা আহ, দিছি আমি স্ক্রিনশট যে আমরা কি কি করতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কখনই আমরা ভিডিওটা অন করব না, তাহলে আমাদের মনোযোগ ওই ভিডিওর দিকে চলে যায়। তাছাড়া আমরা পুরুষ মহিলা একসাথে ক্লাস করতেছি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মাইক্রোফোন ছাড়া, প্রয়োজন ছাড়া মাইক্রোফোনটা কখনোই অন করবেন না, যত সম্ভব ইয়ারফোন ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনার কথা বলতে জবাব দিতে অনেক বেশি সুবিধা হবে। ক্লাসের সময় অকারণে অন্যদিকে মনোযোগ না দেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি, একটু চেষ্টা করবেন কোয়ালিটিপূর্ণ টাইম, বেশি না, 1.5 ঘন্টা, মাত্র 1.5 ঘন্টা আমরা এই ক্লাসে সময় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথমে আমাদের কাজটা কি, এই কাজটা আমাদের বুঝতে হবে। এরপরে অনুযায়ী যদি আমরা একটা পরিকল্পনা করি, আল্লাহর কাছে যদি সাহায্য চাই, কাজটা যদি শুরু করি, আমরা যদি লেগে থাকি, হাল ছেড়ে না দেই, তাহলে ইনশাল্লাহ আমরা সফল হব। একটা প্রবাদ আছে, যদি ইফ ইউ ফেল টু প্ল্যান ইউ প্ল্যান টু ফেল, মানে পরিকল্পনায় যদি ভুল হয় তার মানে ভুল পরিকল্পনার দিকে আমরা যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমরা সবাই বলি আমিন। আমরা একটা ভালো, একটা মহৎ, একটা বিশেষ গুরুত্বপূর্ণ আল্লাহর আদেশের একটা গুরুত্বপূর্ণ কাজে আমরা যুক্ত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহায়তা করবেন, তাহলে আমরা এই বিষয়টা শিখবো। আমরা লেভেল ওয়ানের যে বিষয়গুলো শিখছিলাম সেগুলো একটা পিরিয়ড দেওয়া যেত, আমি এখন আর দেবো না। এটা আমরা মোটামুটি জানি। আমি অন্য কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলবো, তারপর আমাদের পাঠ সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ে যাবো ইনশাল্লাহ। তো বিষয়টা হলো আমরা আহ,
কি করব অর্থাৎ এই লেভেল 2 তে আমরা আসলে কি করব? আমরা করব যেটা সেটা হলো ভার্ব এবং নন ভার্ব ২ টা বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। প্রতিটা ক্লাসে ১০ টা ভার্ব, তা ২০ টা ক্লাসে ১০ × ২০ অর্থাৎ ২০০ ভার্ব আমরা শিখব। এখন এটা কিভাবে শিখব? এটা আমি ক্লাসও বলে দিতে পারি, কিন্তু অনেক অন্তত ১০ থেকে ১৫ মিনিট সময় চলে যায়। এজন্য ভাইয়া আপুদের রিকোয়েস্টের কারণে এই বিষয়গুলো আমি রেকর্ড করে তারপরে আপনাদেরকে দিয়ে দেবো, যাতে আপনারা অবসর সময় বারবার এই বিষয়গুলো শুনতে পারেন। এবং প্রতি ক্লাসে ২০ টা নন ভার্ব থাকবে, একই কথায় ২ টা বেলায় প্রযোজ্য। এই ২০০ আর ৪০০, এই ৪০০ মিলে ২ টা মিলে হয় ৬০০। ৪০০ আর ২০০, ৬০০ শব্দ যদি শিখতে পারি, তাহলে আমরা লেভেল 1 এ দেখছিলাম যে ৪০০ আর ২০০, ৬০০ শব্দ শিখে ৮৫% প্লাস আমাদের শিখছি আর কি আমরা। আর লেভেল 2 তে এসে মাত্র ৯৫% শেখা হবে ইনশাআল্লাহ। আমরা কোরআন এবং হাদিস এর মধ্যে শুধু কোরআন নিয়েই আমরা কথা বলবো, হাদিস নিয়ে কথা বলবো না। তারকিব বা তাহকিক কি? আমরা তাহকিক নিয়ে তেমন একটা আলোচনা লেভেল 1 এ করি নাই। তারকিবের কিছু বিষয় নিয়ে কথা বলছি। তাহকিক হলো প্রতিটা শব্দ বিশ্লেষণ, অর্থাৎ প্রত্যেকটা শব্দ যাতে করে আমরা বুঝি যে এই শব্দটা কোত্থেকে আসছে, কিভাবে হলো, কেন হলো, ইত্যাদি। আর তারকিব হলো একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক। আমি এটা দেখাচ্ছি, তাহলে আমরা বিষয়টা আরো বেশি ক্লিয়ার হতে পারবো ইনশাআল্লাহ। তারকিব ও তাহাকিক এগুলো হলো বাক্য ও শব্দ বিশ্লেষণ। এটা আরবি কথা, তারকিব আর তাহাকিক। তারকিব হলো বাক্য আর তাহাকিক হলো শব্দ। তো প্রতিটা শব্দ বিশ্লেষণ ইনশাল্লাহ আমরা প্রতিটা শব্দ বিশ্লেষণ আমরা করার চেষ্টা করব। একটা শব্দের সাথে আর একটা শব্দের যে সম্পর্ক সেগুলো আমরা নির্ণয় করার চেষ্টা করব। শব্দের সম্পর্ক আমরা বলছিলাম ওই যে জার মাজরুর মুদাফ মুদাফ ইলাইহি মাউসুফ সিফাত মুবতাদা খবর আহ, মাতুপ আলাহি মাতুপ, এই যে সম্পর্কগুলো ইশারা মুশারুন এলাহি, অর্থাৎ একটার সাথে আরেকটার সম্পর্ক। এরপরে প্রতিটা শব্দের অবস্থান, অর্থাৎ ওই বাক্যে শব্দটার অবস্থান, জের জবর পেশ কি অবস্থা আছে, এই বিষয়গুলো আমরা যাতে বুঝতে পারি। আমার কথা কি শোনা যাচ্ছে? আওয়াজ কমেন্ট জি, করে। আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আয়াতে কার সম্পর্কে বলা হচ্ছে, আয়াতে কি বলা হচ্ছে, কার সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। এবং এই কয়েকটা শব্দ মিলে যে বাক্যাংশ হয় সেই বাক্যাংশগুলা আমরা বোঝার চেষ্টা করব। এটা কারণ হইলেও অনেক সময় দেখবো যে শব্দটা জের স্ট্যাটাসে আছে, কিন্তু শব্দটা জেড দেখা যাচ্ছে না, জবর স্ট্যাটাস আছে দেখা যাচ্ছে না। আমরা ধীরে ধীরে ওই বিষয়গুলো বোঝার চেষ্টা করব। এই হলো বাক্যাংশ বিশ্লেষণ। এবং কয়েকটা বাক্য বা একাধিক বাক্য মিলে পরে হয় বাক্যাংশ মিলে হয় বাক্য, সেটা আমরা বোঝার চেষ্টা করব। এবং শেষে আমরা নির্ণয় করব এটা কি ভার্বাল সেন্টেন্স না নমিনাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স, নমিনাল সেন্টেন্স হলে কি সুবিধা অসুবিধা, এগুলো আমরা বোঝার চেষ্টা করব। আমরা মাঝে মাঝে বলবো বিষয়টা হলো নমিনাল সেন্টেন্স হলো গুরুত্ব তাকিদ দেওয়ার জন্য বেশি ব্যবহৃত হয়। আপনারা যে কথাগুলোই বলি, যে কোনো কিছু না বুঝলে সাথে সাথে আমাকে বলবেন ইনশাআল্লাহ। আমরা বুঝবো, মানে যা বুঝবো বা শিখবো সেটা হলো শব্দের যে বিশ্লেষণ বা শব্দের যে রূপান্তর, সেটা বোঝার আমরা চেষ্টা করব। এর পাশাপাশি আমরা বাক্য বিশ্লেষণ বোঝার চেষ্টা করব, ব্যাকরণের যতগুলো বিষয় আছে এগুলো বোঝার চেষ্টা করব। ফলে এই কোরআনের যে আয়াত বা আল্লাহ রাব্বুল আলামিনের যে মেসেজ, সেটা আমরা গভীরভাবে হৃদয়ঙ্গম করতে পারবো ইনশাআল্লাহ। আমরা প্রতিটা ক্লাস শেষেই 25টা প্রশ্ন সম্বলিত একটা কুইজ থাকবে। এই কুইজটা আপনারা চেষ্টা করবেন পরবর্তী ক্লাস শুরু হওয়ার অন্তত দুপুরের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আমি সন্ধ্যার পরে বসে যাতে কুইজটা দেখতে পারি, আপনাদেরকে রেজাল্টটা দিতে পারি সেটা। আজকে ইনশাল্লাহ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, অর্থাৎ 1 থেকে 5 নম্বর আয়াত, সেটা নিয়ে বলবো। তার আগে আমরা যে কথাবার্তাগুলো বলছি বা আমরা যে ইনস্ট্রাকশনের কথাগুলো বলছি, এই সম্পর্কে আপনাদের কারো যদি যদি কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে বা পরামর্শ থাকে, সেগুলো বলতে পারেন। যে কারো যে কোনো প্রশ্ন, যে কোনো মতামত। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইয়া। ভাইয়া আমি যেহেতু এর আগেও একবার এই লেভেল শেষ করছি, যদিও অনেকগুলা ক্লাস করি নাই, তারপরও পুরাতন স্টুডেন্ট হিসেবে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদেরও লেভেল 1 এর মতো যদি লেভেল 2 তে মধ্যবর্তী পরীক্ষা সহ দেন, এবং মাঝে মাঝে আমাদের কাছে যেটা হয় যে আমরা এই বিশ্লেষণ করতে করতে অনেক সময়
ভার প্লাস নন ভার্বের অর্থ অনেক সময় দেখা যাচ্ছে যে জিজ্ঞেস করা হয় না। মাঝে মাঝে যদি এগুলো একটু জিজ্ঞেস করেন তাহলে আমাদের জন্য হয়তো বা ঝালাই করে নেওয়া বা পড়াটা আর একটু বোধগম্য ভালো হয়। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। Thank you. 10টা ক্লাস শেষে আমরা 50টা প্রশ্ন সম্বলিত আহ, একটা পরীক্ষা নেওয়ার, মধ্যবর্তী পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। আমি বলছিলাম এর আগে লেভেল 2-তে আমার 3টা ব্যাচ চলে গেছে। দ্বিতীয় ব্যাচ পর্যন্ত কোনো পরীক্ষা হয় নাই। তৃতীয় ব্যাচে শুধু চূড়ান্ত পরীক্ষা নিয়েছি। ইনশাল্লাহ এটা করব। যদি ভুলেও যায় আপনারা মনে করেন অন্তত 7টা ক্লাস হওয়ার পরে, 8টা ক্লাস হওয়ার পরেই প্রশ্নের কথা বললেন। এর কারণ হলো একটা প্রশ্ন করতে, লেভেল 2-র একটা প্রশ্ন করতে গত যে লেভেল তৃতীয় ব্যাচের লেভেল 2 প্রশ্নটা করতে আমার একটা শুক্রবার দিন নামাজ কালাম আর একটু বাজার গোসল জি খাওয়া এভাবে আমার সারাটা দিন চলে গেছে একটা প্রশ্ন জি, করতে। কারণ হলো এটা সময় স্বাভাবিক, সাপেক্ষ। ইনশাল্লাহ আমি অনেক করবো, সময়। আপনাদের জন্য আমি এই পরিশ্রমটা করব। আপনারা অবশ্যই মনে করবেন, সপ্তম ক্লাসের পরেই মনে করবেন, যাতে আমরা এই প্রস্তুতিটা নিতে পারি। আলহামদুলিল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ। খুব সুন্দর মতামত দিচ্ছেন। আর যেটা বলছেন শব্দ বাড়িটি, এগুলো আমরা বলবো, তারপরেও আপনারাও মাঝে মধ্যে প্রশ্ন করেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। আর কোনো জি, মতামত বা ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন কারো? কারো কোনো প্রশ্ন? সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু ওয়া বারাকাতুহু। জি, ভাইয়া। জি আপু বলেন। জি ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে যে, এটা যে আমাদের যে হ্যাঁ পরীক্ষাটা হয়েছে এই ব্যাপারে একটু বলছি যে আমাদের জি, পরীক্ষাটা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকদিন পরে, কিন্তু ভাইয়া আমাদের মনে হয়েছে, আমার মনে হয়েছে যে যথেষ্ট আমাদের কাছে কি লেগেছে, কি? যেটাকে বলবো হার্ড, হ্যাঁ, লেগেছে। তবে সুন্দর ছিল, খুবই সুন্দর প্রশ্ন ছিল, কিন্তু এটার জন্য ব্যাপক পড়াশোনার প্রয়োজন। কিন্তু আমরা বুঝতেই পারিনি যে আসলে কোনখান থেকে কিভাবে প্রশ্ন আসবে, এইভাবে আমরা প্রিপারেশন নিতে পারিনি। আর তাছাড়া ভাই আপনি লেভেল 1-এর যেভাবে মোটামুটি করেন, শেষের দুইটাই ছাড়া, যে আগে 100 নাম্বার পরে 2 নাম্বার এরকম ছাড়া, লেভেল 1-এর যে প্রশ্ন করেন মিড টার্মের, এরকম একটু ইজি যদি করেন তাহলে বেশি ভালো হয় আমাদের জন্য ভাইয়া। আচ্ছা চেষ্টা করবো আপা ইনশাআল্লাহ। লেভেল 2-র প্রশ্নটা একটু কঠিন হয়েছে, এটা আমি অস্বীকার করব না। আহ, কেন হয়েছে সেটা না, আমার কাছে মনে হয়েছে যে আমাদের তো এখানে কোনো আহ, মানে ওরকম বিশেষ কোনো ব্যবস্থা নাই, তো লেভেল 2 হিসাবে প্রশ্নটা করা হয়েছে। তবে সব মিলিয়ে আপনাদের লেখালেখিতে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ একটু কঠিন হয়ে গেছে। আর সামনে ইনশাল্লাহ চেষ্টা করবো যাতে সহজ করা যায় ইনশাল্লাহ। আর কারো কোনো মতামত? ঠিক আছে, আমরা আলহামদুলিল্লাহ আমরা ধীরে ধীরে শুনবো এগুলা। আমি এই কথাগুলা লেভেল 1-এও বলি। এখন যে স্যালারি যে বিষয়গুলো আসবে, শিক্ষা গ্রহণের জন্য সবচেয়ে আগে প্রয়োজন হলো শিক্ষার্থী, তারপরে প্রশিক্ষক। তো শিক্ষার্থী জায়গায় আপনারা আছেন, প্রশিক্ষক হিসাবে আমি কতটুকু আপনাদেরকে দিতে পারবো, আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ সহায়তা করেন। এক্ষেত্রে আপনাদেরকে আমি 100% দেওয়ার চেষ্টা করব। তবে কতটুকু পারবো সেটার বিবেচনার ভার আপনাদের কাছে। আর অভিভাবকের প্রয়োজন হয়, অর্থাৎ এই শিক্ষার্থী, প্রশিক্ষক, অভিভাবক, এই 3 গ্রুপের সমন্বয়ে একটা শিক্ষা ফলপ্রসূতা লাভ করে। তো আমরা যে বয়সে আসছি আলহামদুলিল্লাহ, এখানে আমার কাছে যতটুকু বায়োডাটা আছে তাতে আমাদের অভিভাবক ওইভাবে আসলে এখন এই বয়সের নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মূল অভিভাবক হলেন আল্লাহ। আমরা সকলে একেবারে কায়মানুবাক্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চাই এবং বলি অন্তত যে আল্লাহ যত ঝইঝামেলা থাক অন্তত ক্লাসগুলা করতে যেতে পারি। এজন্য আমাদের নিজেরও চেষ্টা করতে হবে, যে চেষ্টা করে আল্লাহ তাকে দেয়। নিজেরা চেষ্টা করি, আল্লাহর কাছে সাহায্য চাই এবং সবাই আল্লাহর কাছে এই দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যাতে আমাদেরকে শেখার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমরা সবাই বলে আমিন। তো এই অভিভাবকের স্থানে আল্লাহকে রেখেই আমরা যদি কাজটা করতে পারি ইনশাআল্লাহ আমরা সফলতা লাভ করবই ইনশাআল্লাহ। তো আপনাদের যেটা প্রশ্নোত্তর পর্ব তো আগে চলে গেছে আলহামদুলিল্লাহ, আমরা মূল পড়া আজকের পড়ায় চলে যাচ্ছি। তো আজকে পাঠে আমরা মূলত সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত বিশ্লেষণ করাটা আমরা শিখব। তো এটা শেখার জন্য আমরা শুরুতে চলে যাচ্ছি, সেটা হলো আমরা একটু বলে আসি। সেটা হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা, সূরাত
এই সূরাতুল বাকারা এই শব্দ দুটার সম্পর্ক হলো মুদাফ মুদাফ ইলাইহি। কেন মুদাফ ইলাইহি? এই যে আলিফ লাম যুক্ত এনে পেশ আছে। এই সূরাতুল বাকারা এটা হলো মদিনায় এবং মক্কায়, এই জন্য মাদানিয়াতুন মাক্কিয়াতুন অর্থাৎ দুই জায়গায় এটা নাজিল হয়েছে। তো সূরাতুল বাকারা এটা মুদাফ মুদাফ ইলাইহি মিলে, এই দুইটা মিলে হয়েছে মুবতাদা, আর মদিনাতুন বা মাক্কিয়াতুন যেটা হোক এটা হলো খবর। তাহলে দুইটা মিলে এটা হলো একটা নমিনাল সেন্টেন্স। এটুকু বোঝেন না এরকম কেউ আছে যে এটুকু বোঝেন নাই? আলহামদুলিল্লাহ। আমরা একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ যেটা আমরা বলি সংক্ষেপে, এটার আমরা একটু বিশ্লেষণটা দেখে আসি। সেই বিশ্লেষণটা বোঝার জন্য মুখে মুখে বলল হয়তো, তার চেয়ে স্লাইডে দেখাই, তাহলে আমাদের বেশি থেকে বেশি মনে থাকতে পারে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই আউযুবিল্লাহর মধ্যে যারা পড়া দিতে চাচ্ছেন একটু হ্যান্ড রেজ করেন। আখেরুজ্জামান ভাই শুনতেছেন? আখেরুজ্জামান ভাই, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া এর মধ্যে কোনো ভার্ব আছে? এই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জি, কোনটা বলেন তো? আউযু। আউযু, মাশাআল্লাহ। আউযুটা হলো ভার্ব। এই আউযু যে ভার্বটা, এটা অর্থ হলো আমি আশ্রয় চাই, আমি আশ্রয় চাই। এই ভার্বটা মূলত আইন জাল জাবর যা, হাজা ইয়াউযু, ইয়াউযু ইয়াউযু না, তাউযু তাউযু না, আউযু নাউযু। এই যে আউযু আমি আশ্রয় চাই। বিল্লাহি, এই বিল্লাহি এনে কয়টা শব্দ ভাইয়া বলতে পারবেন? দুইটা, কি কি? বি একটা, আল্লাহ একটা। মাশাআল্লাহ, দুইটা মিলে জার মাজরুর। তাইলে জার মাজরুর মিলে কি হয় বলতে পারবেন? জার মাজরুর, জার মাজরুর মিলে হয় মুতাল্লিক। হ্যাঁ, মুতাল্লিক। মুতাল্লিকটা কি? মুতাল্লিক আসলে আরবি একটা পরিভাষা মুতাল্লিক। এটারে এক কথায় এভাবে বলতে পারেন, মনে করেন ভাইয়া আই ইট, আমি খাই, এটা একটা বাক্য হয়েছে না ভাইয়া? জি, হ্যাঁ, এখন মনে জি, করেন লিখলাম যে আই ইট রাইস, আমি ভাত খাই। এখন এর সাথে দিলাম কি দিয়ে খাই, যে উইথ মনে করেন ফিশ বা কিছু দিলাম। তারপরে মনে করেন কার সাথে খাইলাম, আহ, মনে করেন যে উইথ ফ্যামিলির সাথে খাইলাম। এখন মনে করেন এই কোথায় খাই, যে অন দ্য টেবিল, অন দ্য চেয়ার, অন দ্য ফ্লোর। এই যে অ্যাট, উইথ, ইন, এরকম যে প্রিপোজিশন গুলো আছে, এই প্রিপোজিশন যেগুলো ব্যবহৃত হয়, এই প্রিপোজিশন গুলো যখন ব্যবহৃত হয় তখন সেটা কারো না কারোর সাথে যুক্ত হয়ে থাকে, কারো না কারোর সাথে যুক্ত হয়ে থাকে। তো ভার্বাল সেন্টেন্সে যুক্ত হয় ভার্বের সাথে, আর নমিনাল সেন্টেন্সে যুক্ত হয় খবরের সাথে। কি বললাম ভাইয়া? নমিনাল সেন্টেন্স যুক্ত হয় ইয়ার সাথে, খবরের সাথে। খবরের সাথে, আর ভার্বাল সেন্টেন্সে ভার্বের সাথে, ভার্বাল ভার্বের সাথে। সেন্টেন্সে ভার্বের সাথে। মাশাআল্লাহ। তো এই যে বিল্লাহি, এই বিল্লাহি তাহলে এটা হলো মুতাল্লিক, ওই যে এক্সটেনশন বা এডিশনাল ইনফরমেশন। এটা একটা এই আয়াতে এখানে এই একটা এক্সটেনশন বা এডিশনাল ইনফরমেশন যেটা বলেন, এটা হলো অন, এই যে বিল্লাহি মিলে। আবার এই যে মিনাস শাইতানি, মিন হলো হরফে জার, আর শাইতানি হলো মাজরুর। জার মাজরুর মিলে কি হয় একটু আগে আমরা বলছি, মুতাল্লিক হয়। তাই দুইটা মিলে মুতাল্লিক। হ্যাঁ মুতাল্লিক টু। আর এই যে মিমের নিচে এখানে জের কেন, এটা বলতে পারবেন ভাইয়া? এটা হরফে জারের জন্য। না, হরফে জার তো এখানে চলে গেছে। সিলন ভাই বলতে পারবেন মিনাস শাইতানির রজিমিতে কেন জের হলো? মনে আছে? আচ্ছা, এটা হলো মিনের জন্য। যে কারণে মনে করেন মিন এসে শয়তানিতে জেড দিছে, তাহলে মিনাস শয়তানি এটা হলো জার মাজরুর হয়েছে। এই যে একটু আগে এখানে জি, দেখালাম জার মাজরুর। প্রশ্ন হলো রাজিমের নিচে জের হলো কেন? এটা হলো যে কারণে শয়তানের জের, সে কারণে রজিমের সেই জের। কারণে রজনীজের। আমি জি, আশ্রয় চাই, আমি আল্লাহর নিকট আশ্রয় চাই কি থেকে? এই যে বিতাড়িত শয়তান থেকে। তাহলে এই দুইটা মিলে, যেহেতু দুইটারই মিলে গেছে, এই দুইটার সম্পর্ক হলো মাহফুজ সিফাত। দুইটার সম্পর্ক হলো মাহফুজ সিফাত। তো এই মাহফুজ সিফাত মিলে তখন এই বাক্যটা একটা ভার্বাল সেন্টেন্স হলো। এই ভার্বাল সেন্টেন্সটা হিসাবে তখন আমরা বলবো যে আমি আল্লাহর নিকট আশ্রয় চাই। এখন প্রশ্ন হলো এই জার মাজরুর মাওসুল সিফাত এগুলা
শিখে আমাদের কি লাভ, এটা একটু খেয়াল করেন। তো বাকি সবাই প্লিজ মিউট থাকেন প্লিজ। হ্যাঁ, যিনি কথা বলবেন তিনি শুধু একটু আনমিউট থাকেন। এটা আমি একটু বলে দিচ্ছি। মাকসুদ সিফাতটা যদি না নিতাম তাহলে অনুবাদটা কি হইতো? আমি আশ্রয় চাই আল্লাহর নিকট হতে শয়তান বিতাড়িত। এখন এই যে মাকসুদ সিফাতের মধ্যে ছিলেন ভাই কার অনুবাদটা আগে করতে হয়? সিফাতের অনুবাদ আগে করতে হ্যাঁ, হয়। তাহলে রজিম হলো বিতাড়িত আর শয়তান হলো শয়তান, তাহলে অনুবাদটা কি এই দুইটা শব্দের ভাইয়া? বিতাড়িত শয়তান। বিতাড়িত। এখন যদি বলি যে শয়তান বিতাড়িত, এই কথা বলি ভাইয়া? না, এটা না। এখন যদি বলা যাবে আমরা না। বাক্য দেখে যদি আমরা এটা না করতে পারি তাহলে আমাদের তো একটু প্রবলেম হবে। আচ্ছা, আমি একটা কল রিসিভ করি। ছিলন ভাই একটু এই বাক্যটা সম্পর্কে যতটুকু বোঝেন একটু ডিসকাস করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে মাউসুফ সিফাত আছে দুইটা। মাউসুফ সিফাত হওয়ার কারণ হচ্ছে যে দুইটাতে আমরা গানি মিলাই সাধারণত। তো গানির সাধারণত এআই মিলাই, এতে আর্টিকেলটা হচ্ছে যে এখানে আসলে ডেফিনেট নাকি ইনডিফিনাইট। যেহেতু আলিফলাম আছে দুইটার ক্ষেত্রে, আর শাইতানিতেও আলিফলাম আছে আর রজিমিতেও আলিফলাম আছে, সুতরাং এটা ডেফিনেট আর্টিকেল, অর্থাৎ দুইটাই নির্দিষ্ট আছে। আর আরেকটা হচ্ছে যে ইরাব, অর্থাৎ এখানে যে জের জবর পেশ কোনটা আছে, তো দেখা যাচ্ছে আর শয়তানিতেও জের আছে আর রজিমিতেও জের আছে, সুতরাং এখানে ইরাবও মিলে যাচ্ছে। অর্থাৎ আর্টিকেল এবং ইরাব দুইটাই মিলছে যেহেতু, সুতরাং এটা হচ্ছে যে মাউসুফ সিফাত। আর মাউসুফ সিফাতের ক্ষেত্রে সিফাতের অনুবাদ আমরা আগে তুলে নিই। তো যেহেতু সিফাতের অনুবাদ আগে তুলে নেই, সেহেতু এখানে সিফাত হচ্ছে আর রজিমি, আর রজিমির মানে হচ্ছে যে বিতাড়িত বা অভিশপ্ত। আর শয়তানের অর্থ তো শয়তান, সুতরাং অনুবাদটার অর্থ হচ্ছে এভাবে করে যে বিতাড়িত শয়তান বা অভিশপ্ত শয়তান। তাউজু, এটা হচ্ছে ভার। তাউজু মানে হচ্ছে আমি আশ্রয় চাই। আর বিল্লাহি মানে আল্লাহর নিকট বা আল্লাহর থেকে, আল্লাহর কাছে। আর মিন অর্থ হতে থেকে, তো মিনাশ শাইতানির রজিম তাহলে হচ্ছে অর্থটা এরকম যে আমি অভিশপ্ত শয়তান, আল্লাহর নিকট অভিশপ্ত শয়তান হতে আশ্রয় চাই। আল্লাহর নিকট অভিশপ্ত শয়তান বা বিতাড়িত শয়তান হতে আশ্রয় চাই। যদি কেউ একটু ভালো থাকে তাহলে যদি বলতে পারেন। ছিলন ভাই শুনতেছেন? জি ভাইয়া, কি শুনতে আলোচনা করেন তাই? জি হ্যাঁ, করছি তো। মাশাআল্লাহ, আচ্ছা, এক্সিলেন্ট আলোচনা করেছেন। আচ্ছা। তা প্রশ্ন করতেছিলাম এরকম যে আমরা এই আসলে মাউসুল সিফাত, জার মাজরুর, মুবতাদা খবর, তা ভার্বাল সেন্টেন্স এগুলো আমরা কেন শিখতেছি? এটা শেখার উদ্দেশ্য হলো এই যে বলতেছিলাম যে এখানে যদি এটা না বুঝি যে মাউসুল সিফাত, সিফাতের অর্থ আগে তুলতে হয়, তাহলে তো আমি শব্দার্থে শব্দে শব্দে কোরআন প্রসিদ্ধ বই আছে বাজারে, তো ওইটা দেখে আমরা অনুবাদটা করতে পারতাম। কিন্তু এখানে যে বিতাড়িত শয়তান আমরা এরকম অনুবাদ করতেছি, এবং সবার শেষে আমি যেটা বলি যে ভার্বের অনুবাদটা সবার শেষে, এবং কার অনুবাদ আগে, যে যে কাজটা করবে, কে কাজটা করবে? আমি। তাহলে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট সাহায্য চাই। এই কারণেই জি আমরা এই বিষয়গুলো শিখবো। কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? ভাই, আমার একটু প্রশ্ন আছে, অবশ্যই সেটা করেন। হচ্ছে যে আমি মাঝখানে অ্যাবসেন্ট মাইন্ডে ছিলাম। ওই যে মুতাল্লিক যেটা বললেন, এই যে এই মোতালেকটা, মুতাল্লিক আসলে হ্যাঁ বলেন। ভার্বের সাথে এবং নন ভার্বের সাথে যেটা ই হয়, ওইটা যদি আরেকটু বলতেন তাহলে আচ্ছা, সুবিধা হয়। ভার্বের সাথে হলো মোতালেকটা হয়, মোতালেকটা হয় ভার্বাল সেন্টেন্সে, ভার্বাল সেন্টেন্স হলো ভার্বের সাথে। কি বললাম ভাইয়া? আচ্ছা, ভার্বাল সেন্টেন্সে হলো সাথে, জি, ভার্বের ভার্বের সাথে। সাথে। আর নমিনাল সেন্টেন্স হবে কার সাথে? খবরের সাথে। নমিনাল সেন্টেন্স নমিনাল সেন্টেন্স খবরের হবে সাথে। খবরের সাথে। নমিনাল সেন্টেন্স আচ্ছা, হবে জি। খবরের সাথে। বলেন তো ভাইয়া কি বলছি? ভার্বাল সেন্টেন্সে ভার্বের সাথে যুক্ত হবে আর নমিনাল সেন্টেন্সে খবরের সাথে হবে। খবরের সাথে যুক্ত হবে। আসলে বিষয়টা কি? বিষয়টা হলো যে আহ, এই যে জার মাজরুফগুলো থাকলো, এই জার মাজরুফগুলো আমি কার সাথে অনুবাদটা করব? যে আমি আল্লাহর কাছে, আল্লাহর কাছে খেয়াল করেন সবাই, আমি এখানে অনুবাদটা নিলাম, আমি আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে কোত্থেকে অনুবাদ করব? আল্লাহর কাছে বিতাড়িত শয়তান এভাবে অনুবাদ করব, না কোন জায়গা থেকে অনুবাদ করব? আমি এখন বুঝতে পারছি ভাই, হ্যাঁ, আমি এই কারণেই, বুঝেছি। এই কারণেই জি, আমরা ওই কথাগুলা বলি যে এই অংশটাকে, এই জার্মানজুয়ালা শব্দটাকে তখন আমরা কোন দিকে নিয়ে যাব, কার সাথে জি, অনুবাদ জি, করবো, জি। এটা, এইটা আপনারা এই পার্থক্যটা বুঝতেছেন না। কারণ কি?
এটা তো আমাদের অনুবাদটা জানা, এই জন্য যে আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর জি কাছে জি জি সাহায্য চাই। এই জন্য এখানে মনে হইতেছে যে এটা কেমন কি, কিন্তু যখন একটা যে নতুন বাক্য আসবে যেটার মধ্যে আমাদের জানা নাই, সেখানে এটা দেখলে ক্লিয়ার হবে। আলহামদুলিল্লাহ, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম যেটা আছে এটা একটু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা হ্যান্ড রেজ করা আছেন এর মধ্যে ফারজানা আপা ভাইয়া উপরের আয়াত, বলেন। উপরের আয়াতে একটু একটু আউযুবিল্লাহ এটা একটু নিয়ে আসেন তো ভাইয়া। তো আপনি যেহেতু বলেছেন, আমরা আগেও জানি যে ভার্বের সাথে হবে মুতাআল্লিক বিল ফেইল, আর যখন নমিনাল সেন্টেন্সের সাথে হবে খবর। তখন বলবো আমরা মুতাআল্লিক বিল খবর। হ্যাঁ, জি ভাই। জি, এটা আরবি টার্মগুলো না বললেও অসুবিধা নেই আপা, ঠিক আছে। এক কথায় ওই যে আমি যেটা বলি এডিশনাল ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন, হ্যাঁ, এক্সটেনশন যা বলেন ওই এটুকুই বুঝলেই হলো। অনুবাদ করতে ওই টার্মগুলো মনে না রাখলে হবে। ফারজানা আপা, বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে কোনো ভার্ব আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি না ভাইয়া, কোনো ভার্ব নেই। ভার্ব নাই, মাশাআল্লাহ। তাহলে প্রথম শব্দ হলো বিসমিল্লাহ, এর মধ্যে এই বির নাম কি? বিন নাম হচ্ছে হরফে জার। ইসমি, মিমের নিচে জের আছে, তাহলে এটা পরিচয় কি? এটা হচ্ছে মাজরুর। মাজরুর। তাহলে হরফে জার আর এটা হলো মাজরুর। হরফে জার মাজরুর, এখানে আর একটা মুদাফ লেখা আছে। এই মুদাফ লেখাটা কারণ হলো যারা আমাদের সাথে লেভেল 1 এর আগে করছেন বা অন্য কোথাও শিখে আসছেন তাদের জন্য সুবিধা হবে, কিন্তু যারা একদম করেন নাই তাদের জন্য বোঝাটা একটু কষ্টকর হবে, কারণ আমরা তো এখন সিরিয়াল সাবজেক্ট ধরে যাচ্ছি না, আমরা সকল বিষয় নিয়েই আলোচনা করতেছি। আবার এটা মুদাফ, মুদাফ কেন? এর পরের শব্দে আবার জের আছে, তাই জের কে কে দিতে পারে? হরফে জার আর মুদাফ। তো জি। যেহেতু ইসমি এই শব্দটা হরফে জার না, এই জন্য এটা হলো মুদাফ। আর আল্লাহর পরিচয় কি এই ব্যাখ্যা আপা? আল্লাহ হচ্ছে মুতাফ ইলাহি। আল্লাহ হচ্ছে মুদাফ ইলাহি। আমি একটু দেখে আসি, ভুল হয়ে যায়, রেকর্ডটা হচ্ছে কিনা। হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলেন আপা যে আল্লাহ হইলো মুদাফ ইলাহি। আবার আর রহমান আর রহিম এই দুইটার নিচে জের আছে, তাহলে এই দুইটার নিচে মনে করেন এই নুনের নিচে জের, রহিমিয়ের নিচে জের, কেন জের? এটা একটা অবশ্যই প্রশ্ন। কারণ হলো এই দুটো এখন আপা, এই যে দুটো আল্লাহি আর রহমানি দুটো শব্দের সম্পর্ক কি হতে পারে বলেন তো? ভাই এটা তো মাউসুফ সিফাত মনে হয়। মাউসুফ সিফাত। কারণ এটা যদি আমি তো মুদাফ মুদাফ ইলাহি বলতাম তাহলে আল্লাহ তো আল্লাহ তো আলিফ লাম থাকবে আলিফ না। লাম আছে, মানে নির্দিষ্ট। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। এই কারণে ওই যে একটু আগে যেটা বলছিলাম, যে কারণে আল্লাহতে যে, সে কারণে রহমানে জের। আল্লাহতে জের দিছে কি? ওই যে ইসমি, ইসমি। ইসমি, হ্যাঁ। এই জন্য এখন এই আল্লাহ হলো মাউসুফ আর এই দুইটা হলো তার সিফাত 1 সিফাত 2। ও রহমান আচ্ছা। হলো সিফাত 1 সিফাত 2, আর রহমান হলো সিফাত 1, এটা হলো সিফাত 2। বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের জন্য বেশি ক্লিয়ার হবে। সেটা হলো, এখন যখন আমরা অনুবাদ করি, অনুবাদ আমরা জানি যে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি কথাটার বিশ্লেষণটা আমি পরে আসতেছি। তার আগে পরম করুণাময় আল্লাহর নামে, পরম করুণাময়, এই যে দেখেন রহিম পরম করুণাময়, আর রহমান অসীম দয়ালু। তারপরে কি? বিসমি আল্লাহর নামে, বিসমি লাহি আল্লাহর নামে শুরু করছি, এই কথাটা এখানে নাই। আছে আপা? না ভাইয়া। নাই। এখন আমরা যে সবাই বলি যে শুরু করছি আল্লাহর নামে শুরু করছি, এটা কারণ হলো আসলে সমস্ত কিছু বলা লাগে না। যেমন এর আগে যদি আমরা কোনো কিছু পড়ি তাহলে আকরাউ, মানে আমি পড়তেছি এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো একটা কাজ যে কোনো কিছু শুরু করতেছি তাহলে আবদাউ, মানে আমি শুরু করতেছি, বাদা শুরু করার, তার সাথে আবদাউ, আবদাউ তার মানে আমি শুরু করছি। এরপরে অথবা আল্লাহ রাব্বুল আলামিন যদি যে আদেশটা দিয়েছিলেন, কুল, আপনি বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, ওভাবেও বলতে পারেন। অর্থাৎ যেটাই দিয়ে আমরা শুরু করি সেটা দিয়েই, যে কোনো একটা কাজ শুরু করলাম, হাঁটা শুরু করলাম, পড়া শুরু করলাম, গোসল শুরু করলাম, খাওয়া শুরু করলাম, ওই জায়গায় ওইটা তখন আমরা শুরু করি। তাহলে এখানে যেটা মূল কথা সেটা হলো আমরা বোঝার চেষ্টা করছি প্রতিটা শব্দ এবং প্রতিটা শব্দে কার কি নাম। আলহামদুলিল্লাহ। কারো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? একটু চেষ্টা করতে হবে, লেগে থাকবেন। এই কথাগুলা ছিলন ভাই আছেন নাকি? ফারজানা ভাই, এই কথাগুলা কি আমরা জি একবার দুইবার বলবো নাকি আরো 2-4 বার বলবো? জি ভাইয়া, আরো অনেকবার বলবো। আরো অনেকবার বলা হবে। আমরা যখন অনুবাদ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলেন। কোল দিয়ে এই জুমলাটা কিভাবে একটু জানতে চাই আমি।
সরি বুঝি নেই। কুল দিয়ে পুরা জুমলাটা কিভাবে সাজাবো আমরা? কুল দিয়ে মানে এখন যেটা দেখাইছিলাম যে কুল ওইটা। জি, ফেল যেটা দিলেন, ফেল ফাইল কুল। আচ্ছা, ওইটা হলো মনে করেন যে পুরোটাই তখন এই যে কুল যখন আসবে মানে বলো তুমি, বলুন আপনি, ঠিক আছে? তাহলে জি এটাকে, এটার মধ্যে ফেল আর ফাইল আছে, এটা তো বুঝেন ভাইয়া? জি বুঝি ইনশাল্লাহ। হ্যাঁ, এই কাদের ভাই বলছেন? জি, জি আমি আলহামদুলিল্লাহ। কাদের বলছি। হ্যাঁ, তাহলে এটার মধ্যে ফেল এবং ফাইল আছে। আলহামদুলিল্লাহ আমাদের এই গ্রুপে কাদের ভাই দুইজন হয়েছেন, একজন চৌধুরী একজন সরকার। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো কুলের মধ্যে ফেল এবং ফাইল মানে ভার্ব এবং ডুয়ার দুইটাই আছে, তাহলে বাকিটুক কি লাগে? বাকি লাগে অবজেক্ট। এই পুরাটাকে তখন আপনি অবজেক্ট হিসাবে বলবেন। ভাইয়া বুঝাইতে পারছি? কুলের মধ্যে ফাইল আনতা না? আনতা, রাইট। তাহলে কুলের জি মধ্যে পাইলাম ভার্ব প্লাস ডুয়ার, পাইলাম ডুয়ার কি? আনতা। তাহলে একটা আনতা। আদর্শ বাক্যে লাগে কি? ভার্ব আছে, ডুয়ার লাগে, আর কি লাগে? অবজেক্ট। তাই এখন জি এই বাকি যে কাজটুকু, সেই যে কাজ হলো এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটুকু হলো পুরাটা অবজেক্ট। আর এই বিসমিল্লাহির এটা তো বিশ্লেষণটা আমরা করছি যে এই আছে। আমি কুলে, বাকিটা বুঝে ফেলছি হ্যাঁ ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আর কারো কোনো প্রশ্ন? গুড, সুন্দর প্রশ্ন ছিল ভাইয়া, এক্সিলেন্ট। কোনোদিন এই প্রশ্নটা আসে নাই, মানে আমার এই ক্লাসে আসে নাই। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে যে এরকম একটা প্রশ্ন করায় আমরা আর একটা বিষয় নিয়ে কথা বলার সুযোগ পাইছি। আলহামদুলিল্লাহ। এখানে একটা ছোট্ট বিষয় বলে যাচ্ছি, সেটা এই জন্য যে আমরা যখন অনুবাদ করব তখন একটু খেয়াল করব। কি খেয়াল করব? যে একটা ভার্ব হইল ভাষার রাজা, আর প্রত্যেকটা ভার্বে একটা বাক্য, কারণ একটা ভার্ব হইতে হলে ভার্ব এবং ডুয়াল লাগে। কাদের ভাই কি বললাম? বার্ব এবং ডুয়াল লাগে। একটা ভার্ব হইতে হলে ভার্ব এবং ডুয়াল লাগে, আর প্রত্যেকটা ভার্বেই একটা বাক্য। একটা সহজ জবাব, প্রত্যেকটা ভার্বে একটা বাক্য। তো কনজাংশনের পূর্ব পর্যন্ত একটা ভার্বের সাথে অনুবাদ করতে হবে। তাহলে কনজাংশনটাকে একটু দেখি। মনে করেন ফেল হইলো ভার্ব, কনজাংশন আমরা 10টা শিখছি। আপনি আমাদের সাথে লেভেল 1 শেষ করেন নাই, লেভেল 1-এ আছেন হয়তো, অবশ্যই আলহামদুলিল্লাহ কোথাও থেকে অবশ্যই শিখছেন। সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। বিষয়টা হলো এই যে অ, ফা, সুম্মা হাত্তা, আও, আম, ইম্মা, বাল্লা, লাকিন, এই মোট 10টা, এগুলো হলো সব কনজাংশন। এই কনজাংশনের পূর্ব পর্যন্ত, অর্থাৎ ভার্ব থেকে কনজাংশন এ পর্যন্ত একটা অনুবাদ, অথবা একটা ভার্ব থেকে আরেকটা ভার্ব পর্যন্ত, অথবা একটা ভার্ব থেকে আরেকটা ভার্বের পূর্ব পর্যন্ত আমরা অনুবাদ করব। তাহলে আমাদের অনুবাদ করার কার্যক্রমটা সহজ হবে। এখন একটু যদি দেখি যে একটা আদর্শ বাক্যে কি কি থাকে। একটা আদর্শ বাক্যে থাকে ভার্ব, তারপর থাকে কি? ভার্বের ডুয়ার। আমি যেটা বলছিলাম, ভার্ব এবং ভার্বের ডুয়ার, এই দুটো থাকতেই হবে। এর পাশাপাশি এটার অবজেক্ট এটা থাকতে পারে। আর ওই যে একটু আগে বলছিলাম মুতাল্লিক, মুতাল্লিক মানে এডিশনাল ইনফরমেশন বা কমপ্লিমেন্ট। পরিপূরক মানে সম্পূরক। এই সম্পূরকটা কি? আমি এই জিনিসটা একটু আগেও বলছিলাম। মনে করেন আমি লিখলাম যে আই পেরে আমি নামাজ পড়ি, আই পেরে আমি নামাজ পড়ি, সালাত পড়ি। ইন, এই যে ইন দ্য মস্ক লিখলাম, ইন দি মস্ক, এই যে ইন একটা প্রিপজিশন, ইন দি মস্ক। হ্যাঁ, তারপরে বললাম যে উইথ, উইথ কার সাথে? যে আমার ফ্রেন্ডের সাথে আমি নামাজ পড়তেছি। তারপরে আরো কিছু এই যে প্রিপজিশন দিয়ে যেগুলো যুক্ত হবে এগুলোই হলো এডিশনাল ইনফরমেশন মানে অতিরিক্ত কথা। এখন এটা অতিরিক্ত কথা, যেমন আই পেরে আমি নামাজ পড়ি, বাক্য কিন্তু শেষের সাথে অতিরিক্ত যা যোগ হয়েছে সবগুলো হলো এডিশনাল ইনফরমেশন। যেমন যদি আরো বলি, আই গো টু আই গো আমি যাই, টু মার্কেট বাজারে, উইথ মাই ফ্রেন্ড, এই উইথ দিয়ে যুক্ত করলাম, তার মানে এটা এডিশনাল ইনফরমেশন। উইথ মাই ফ্রেন্ড, তারপর বললাম বাই বাস, এই যে একটা পরে উইথ বাই, ইন দ্য মর্নিং, ইন দিয়ে যুক্ত করলাম, টু বাই কিছু কিনতে, এই যে একটা একটা যুক্ত করলাম। এগুলো সব হলো এডিশনাল মানে অতিরিক্ত তথ্য। বাক্যটা হয়ে গেছে অতিরিক্ত তথ্য, এটাকেই বলে মুতাল্লিক। এখন এটা হলো ভার্বাল সেন্টেন্সে। ভার্বাল সেন্টেন্সে তাহলে থাকবে ফেল মানে ভার্ব থাকবে, ভার্বের ডুয়ার থাকবে, অবজেক্ট থাকবে। কাদের ভাই কি বললাম? বুঝতে পারছি। বারবার সেন্টেন্সে ফেল ফাইল মাফুল, দ্যাট আর মোতাল্লাক হ্যাঁ থাকবে। মাফুল মোতাল্লেক মানে ভার্ব থাকবে, ডুয়ার থাকবে, অবজেক্ট থাকবে। মোতাল্লেকটা জি আগে পরে যে কোনো জায়গায় থাকতে পারে, এটা নিয়ে টেনশনের কিছু নেই, এডিশনাল ইনফরমেশন।
আচ্ছা, আর নমিনাল সেন্টেন্সে যেটা থাকে, নমিনাল সেন্টেন্সে মুক্তাদা খবর দুটো থাকতেই হবে, মুক্তাদা খবর দুইটা থাকতে হবে। আর ওই যে মুতাল্লিক মানে এডিশনাল ইনফরমেশন, এটা বাক্যের শেষে থাকতে পারে, মাঝে থাকতে পারে, শুরুতে থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো এই যে আর একটা উদাহরণ দেখাইলাম যে মুতাল্লিক মাঝেও থাকতে পারে, শুরুতেও থাকতে পারে, শেষও থাকতে পারে, কিন্তু দুইটা জিনিস থাকবেই, একটা হলো মুক্তাদা আর একটা হলো খবর, একটা হলো মুক্তাদা আর একটা হলো খবর, এই দুটো জিনিস লাগবে। আলহামদুলিল্লাহ, আমরা যে জিনিসটা এখানে বোঝার চেষ্টা করছি সেটা হলো একটা ভার্বে একটা বাক্যে কি কি থাকে এবং কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আমরা অনুবাদটা করব, এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের এই অনুবাদের কার্যক্রমটা আমাদের করাটা আমাদের জন্য বেশি থেকে বেশি সুবিধা হবে। আলহামদুলিল্লাহ, আমরা আউযুবিল্লাহ এগুলো আমরা বলছি, বিসমিল্লাহ বলছি। আচ্ছা, যারা আমরা পড়া দিতে চাচ্ছি একটু পড়ে যাব। আখিরুজ্জামান ভাই পড়তে পারবেন? পড়েন তো। জি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলহামদুলিল্লাহ, এটুকুই পড়েন তো ভাইয়া অনুবাদটা। এটা সেই মহান কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য এটি আচ্ছা, হিদায়াত। আলিফ লাম মিম, হ্যাঁ আলিফ লাম মিম, এই আলিফ লাম মিমের কি অর্থ বা কি এগুলা কোনো মানুষই এটা সম্পর্কে কিছু বলেন নাই, আমরাও বললাম না। তবে আলিফ লাম মিম সবগুলো হলো হরফ, অক্ষর। তো এর আগে যেমন হাজা, এর স্ত্রীবাচক শব্দ হলো হাজিহি, তাহলে এগুলো হলো আলিফ লাম মিম। তাহলে হাজিহি মুক্তাদা আর আলিফ লাম মিম এটা হলো খবর। এই কথায় আমরা এই কথা বলতে পারি যে এটা হলো মুক্তাদা খবর। আলহামদুলিল্লাহ, এটা সম্পর্কে আর কিছু বলবো না। এখানে ভাইয়া একটু বলি, জালিকাল কিতাবু, এই অনুবাদটা কি বলছিলেন ভাইয়া? এটা সেই মহান কিতাব। সেই কিতাব বলতে পারেন, এই কিতাব এটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ সেই কিতাব হলো ওই যে লাউহে মাহফুজে যেটা আছে সেটা, আর আপনার আমার সামনে যেটা আছে ওটা হলো এই কিতাব। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর অনুবাদ করছেন ভাইয়া, আপনাকে ধন্যবাদ। আপনি পরে আরেকটা অনুবাদ করেন, পরে অনুবাদ বলেন। আল্লাহ জিনা পড়েন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে অনুবাদটা বলেন তো ভাইয়া। যারা অদৃষ্ট বিষয়ে ঈমান আনে এবং সালাত প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে ব্যয় করে। আর এগুলোকে মুখস্থ বলতেছেন ভাইয়া, বা দেখে দেখে না পড়ে আমরা যেটা দেখে চেষ্টা করব, বলতেছি। হ্যাঁ না না, দেখে দেখে না পড়ে আমাদের চেষ্টা করতে হবে শাব্দিকভাবে অনুবাদ করা এইভাবে। আল্লাযিনা ইউমিনুনা, যারা ঈমান আনবে, বিল গায়বি অদৃশ্যের প্রতি, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং সালাতকে প্রতিষ্ঠা করে, মানে সালাত প্রতিষ্ঠা করে, ও মিম্মা রাযাকনাহুম, এবং আমরা যে রিজিক দিয়েছি তা থেকে রাযাকনাহুম, আমরা যে তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ইউনফিকুন, ব্যয় করে। এইভাবে ভেঙে ভেঙে প্রত্যেকটা শব্দ অনুবাদ করব। তবে একটা বিষয় বলি, যত বাক্যাংশ আছে এই বাক্যাংশের অনুবাদগুলো একসাথে করতে হবে। ভাইয়া কি বললাম? জি, বাক্যাংশের অনুবাদ একসাথে করতে হবে। হ্যাঁ, বাক্যাংশ বুঝেন? ছোট ছোট অংশ যেগুলা। ছোট মানে জার মাজরুর, মুদাফ মুদাফ ইলাইহি, মাউসুফ সিফাত, এগুলোর অনুবাদগুলো একসাথে করতে হবে। আলহামদুলিল্লাহ, ভাই আপনাকে অনেক ধন্যবাদ। ফারজানা আপা পরের পরের আরেকটা ভাই অনুবাদ করেন তো। জি ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা, ওয়াল্লাযীনা, এবং যারা ইউমিনুনা ঈমান আনে বা আনবে, বিমা উনজিলা, বিমা অর্থ হচ্ছে তার প্রতি, উনজিলা, উনজিলা হচ্ছে নাজিল হয়েছে, ইলাইকা, ইলাইকা হচ্ছে ভাইয়া মানে তোমার প্রতি, হুম, ওয়ামা, আর যা উনজিলা অবতীর্ণ হয়েছে, হ্যাঁ ওয়ামা উনজিলা মিন, মিন কবলিক, হ্যাঁ, মিন হতে থেকে কবলিক মানে হচ্ছে পূর্বে ভাইয়া। এই তিনটার অনুবাদ একসাথে করবেন। এই তো তিনটা শব্দ, মিন একটা, কবলি একটা, কা কা জি, একটা, তাহলে তাহলে হচ্ছে, তোমার, তাহলে হ্যাঁ মিন তোমার কবলি, পূর্বে হচ্ছে ভাইয়া হ্যাঁ যে হ্যাঁ মানে হ্যাঁ, যা অবতীর্ণ হয়েছে। রাইট রাইট। আমি আবার বলি কথাটা, বাক্যাংশ যেখানে পাবেন ওই তিনটার অনুবাদ যদি একসাথে না করেন তাহলে আপনি ইন্টারেস্ট পাবেন না। মিন হতে থেকে, যেটা কবলি মানে পূর্বে, অনুবাদটা কা সুন্দর হবে তোমার, না।
এভাবে অনুবাদ জি, করলে তখন আপনি এই মানসিক যে তৃপ্তি সেটা পাবেন না। সেটা পাবো যেমন না। জি, ইলাইকা তোমার প্রতি, এখন যদি আপনি বলেন যে ইলা হইলো প্রতি, কা হইলো তোমার, এটা না বলে ইলাইকা তোমার প্রতি। তোমার প্রতি। হ্যাঁ, মাশাআল্লাহ। অবিল জি, আখিরাতি। অবিল আখিরাতি হুম ইউকিনুন। হ্যাঁ, এবং অবিল আখিরাতে মানে এবং আখিরাতের প্রতি হুম, হুম তারা ইউকিনুন মানে বিশ্বাস রাখে বা রাখবে। হ্যাঁ, দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, কেমন জি, বিশ্বাস আপা? মানে দৃঢ়ভাবে দৃঢ় বিশ্বাস রাখে বা বিশ্বাস। হ্যাঁ, ইয়াকিন জি, রাখে এটাও বলতে পারেন। ইয়াকিন রাখে এটাও বলতে পারেন। কোনো অসুবিধা নেই। মানে পরিপূর্ণ বিশ্বাস রাখে। বিশ্বাসটা রাখে। জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জহিরুল আলম ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া পড়েন তো। আহ, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম জি, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হ্যাঁ, অনুবাদ বলেন। উলাইকা মানে ওরা, উলাইকা আলা, আলা 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 মানে উপরে, জি, হুদান পথ নির্দেশ, মির রব্বিহিম তাদের রবের নিকট হতে, হ্যাঁ, ওয়া ঠিক আছে। উলাইকা। এক্ষেত্রে আপনারা একটু করবেন কি, একটু সময় নিয়ে অনুবাদটা অন্তত ১-২ বার দেখবেন। হ্যাঁ? তাহলে পড়াটা বেশি ভালো লাগবে। নিজের কাছেও ভালো লাগবে, আ অন্যদের কাছেও ভালো লাগবে। উলাইকা এরাই বা ওরাই যেটাই বলেন, তারাই যেটাই বলেন সমস্যা নাই। আলা হুদাম মির রাব্বিহিম তারা বা এরাই তাদের রবের পক্ষ থেকে বা প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে বা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে বা তারা হেদায়েতের উপর রয়েছে। অউলাইকা হুমুল মুফলিহুন এবং ওরাই হলো এবং সফল। তারা সফল কাম। হ্যাঁ, মাশাআল্লাহ তারাই সফল। আমরা যে কথা বলছিলাম এখানে যে ভাইয়া পড়ছিলেন জহুরুল আলম ভাইয়া, এই যে এই আয়াতটার মধ্যে কোনো ভার্ব আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল যালিকাল মুত্তাকিন। কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোনো ভার্ব না, আছে? এটার মধ্যে ভার্ব নাই। ভার্ব নাই। আমরা এই যে জালিকাল কিতাবু এই পর্যন্ত প্রথমে একটু বিশ্লেষণটা বুঝে আসি। এটা যদিও আমাদের লেভেল অনেক আছে, তারপরও একটু বুঝে আসি, অসুবিধা নাই। সেটা হলো ইশারা মুশারুন ইলাহির যে ব্যবহারটা, এটা একটু দেখে আসি। একটু মিউট হন তো সবাই। এই যে হাদা, হাজিহি, হাউলাই, এগুলো হলো কাছের বস্তু নির্দেশ করতে দেখানো হয় এই তিনটা, আর দূরের বস্তু নির্দেশ করতে হয় জালিকা, তিলকা, উলাইকা। জালিকা, তিলকা, উলাইকা এগুলো হলো দূরের বস্তু নির্দেশ করতে এই বিষয়গুলো, এই ৬টা জিনিস ব্যবহার করে। এগুলোকে বলে ইশারা মুশারুন ইলাহি। তো ইশারা এবং মুশারুন ইলাহি কখন হবে কখন হবে না এই জিনিসটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তাহলে জালিকা কিতাবুন, আজকে আমাদের পাঠও যেটা আছে জালিকা কিতাবুন, জালিকা কিতাবুন, এই জালিকা হলো, আর এখানে আছে জালিকাল কিতাবু। আহ, যে ভাইয়া বলছিলেন, ভাই আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে যিনি হ্যান্ড রেজ করা আছেন, আহ, আক্তারুন্নেসা আপা আছেন? জি ভাইয়া। হ্যাঁ, এই যে দুইটা সালাম বাক্য আলাইকুম। এখানে, দুইটা বাক্য না, দুইটা বাক্যাংশ বা যেটাই বলেন, দুইটা লাইন আছে। এই দুইটা লাইনের মধ্যে কি পার্থক্য আছে? কোন জায়গায় পার্থক্যটা আছে? রালিকা কিতাবু, রালিকা ভাইয়া প্রথমটা হচ্ছে রালিকা কিতাবু, এটা পরের এটা হলো অনির্দিষ্ট, আর রালিকাল কিতাবু এটা হচ্ছে নির্দিষ্ট। মানে এই মানে জায়গায় এটা আলিফ লাম যুক্ত শব্দ আছে আর ওই জায়গায় নাই। আলিফ লাম যুক্ত শব্দ নেই। নেই, মাশাআল্লাহ। এইটাই আমাদের বুঝতে চাচ্ছি। জালিকা কিতাবুন, এরকম যদি পরবর্তীতে আলিফ লাম যুক্ত শব্দ না থাকে তাহলে জালিকা হলো মুবতাদা জি, আর এটা হলো খবর। আর হ্যাঁ, খবর। এবং মুবতাদা খবরের স্ট্যাটাস অলওয়েজ পেশ, কি বললাম আপা? মুবতাদা খবরের স্ট্যাটাস অলওয়েজ পেশ। অলওয়েজ পেশ, মাশাআল্লাহ। এখানে আলিফ লাম যুক্ত শব্দ নেই পক্ষান্তরে এখানে। এখন এই যে এটা কি বাক্য হলো আপা, বুঝেন কিনা, এটা কি বাক্য হলো? জি, এটা বাক্য। এটা বাক্য। জি আর ভাইয়া, এখানে দেখেন, এখানে এটা নাম ছিল হচ্ছে মুবতাদা খবর, এখানে কি নাম আসছে দেখেন, জালিকা, এটাকে বলছি আমরা ইসমুল ইশারা। আর আল কিতাবু, নয়েজ হচ্ছে আপা এটা আপনার? মুশারুনিলাই। জি জি ভাইয়া, মনে আছে। না, আমার এখানে তো কোনো নয়েজ নেই, বুঝতেছি না, ফ্যানটা কমাই। এখন ঠিক আছে ভাইয়া? আচ্ছা, নয়েজ হচ্ছে, তারপর শুনেন। জালিকাল কিতাবু, যখন আলিফ লাম যুক্ত শব্দ আসবে তখন এটার নাম হয় ইশারা মুশারুন ইলাইহি। এই দুইটা মিলে এটা বাক্যাংশ হয়। কারণ জি ইশারা সূচক শব্দের পর আলিফ লাম যুক্ত শব্দ থাকা এটা একটা বাক্যাংশ।
আপা আলিফলাম যুক্ত শব্দ থাকলে তখন এই শব্দগুলোর নাম কি হয়? যে বাক্যাংশ, বাক্যাংশ হয়, তখন নাম হয় ইশারা মুশারুন ইলাহি। ইশারা কি বল? মুশারুন ইলাই। ইলাহি। আর জি যদি ভাই, আলিফলাম না থাকে তাহলে কি হয়? তাহলে হবে বাক্য, তখন নাম কি শুধু বাক্য। দুটার? মুক্তাদা, জি, এটা মুক্তাদা এবং খবর। খবর। আবার বলেন তো আপা, যদি মুক্তাদা, আলিফলাম যুক্ত জি শব্দ হয়, এই জালিকা, তিলকা, উলাইকা, হাজা, হাজি, হাউলাই, ওই ছয়টার পরে যদি আলিফলাম যুক্ত শব্দ থাকে তখন নাম কি? জি, মুশারুন, ইশারা মুশারুন ইলাই। ইলাহি। আর যদি আলিফলাম যুক্ত না থাকে তাহলে কি নাম? তাহলে হবে মুক্তাদা এবং খবর, মুক্তাদা, খবর। এবং তাকে মাশাআল্লাহ। বাক্য বলা হবে। আর তাকে এটা বাক্য বলা হয়। হবে বাক্যাংশ। মাশাআল্লাহ, এটা হলো বাক্যাংশ। এক্সিলেন্ট, আলহামদুলিল্লাহ। এই যে ইশারা মুশারুন ইলাহি, এর নিজস্ব কোনো ইরাব নেই। পূর্বে যদি কেউ এটাকে কন্ট্রোল করে, কোনো জের জবর পেশের জায়গায় কেউ জবর দেয় বা কেউ জের দেয়, তখন তার ইরাবটা এরকম হবে। কারণ এই শব্দটা, এটাকে বলে আনচেঞ্জেবল, এটার কোনো পরিবর্তন নাই। এই জিনিসটা আমরা একটু দেখি, যেমন জালিকা কিতাবি, এখানে আবার আল কিতাবি জের আসছে। কেন জের আসছে এটা একটা আমরা একটু বুঝি। আপা মিনের কাজ কি? জি, মিন পরবর্তী নন ভার্বকে জের দেয়। জেদ দেয়। তাহলে মিন আর জালিকাল কিতাবি, এখন মিন এসে এই জালিকা এই শব্দকে জেদ দিছে, আর কিতাবি জি ভাই, এটাকেও জেদ দিছে। এই জন্য এই শব্দটার প্রান্তিকে শেষে জেদ দেখা যাচ্ছে, কিন্তু এটা জের জেদ দ্বারা দেখা যায় না। কেন দেখা যায় না আপা? আনচেঞ্জেবল। এটা আনচেঞ্জেবল। মাশাআল্লাহ, এটা আনচেঞ্জেবল। এক্সিলেন্ট। আবার আর একটা শব্দ দেখি, মনে করেন জালিকা কিতাবা, এই শব্দটার শেষে কি আছে আপা? জের জবর পেশ কি আছে? জবর। জবর। এখন মনে করেন এর পাশে একটা ইন্না আনলাম, ইন্নার কাজ কি? জি, ইন্নাটা হলো পরবর্তী নন ভার্বকে জবর দেয়। জবর দেয়। তাহলে ইন্না, এই যে জালিকা, এটার স্ট্যাটাস জবর, এটার স্ট্যাটাস জবর। এটা তো জি দেখাই যাচ্ছে, এটা দেখা যাচ্ছে না। জি ভাই, এটা দেখা যাচ্ছে জি না, অর্থাৎ এই শব্দগুলা আনচেঞ্জেবল। আমি যেটা বুঝাইতে আন- চাচ্ছি এখানে, সেটা হলো এই যে জালিকা, এই শব্দটা ৩ অবস্থায় একই রূপ, কিন্তু এর আগে যদি কোনো কন্ট্রোলার থাকে, যেমন ইন্নার কাজ হলো তার এসএম কে জবর দেওয়া, মিন জেড দেওয়া, অর্থাৎ এরকম যদি কোনো কন্ট্রোলার আসে তখন সেই অনুযায়ী তার ইরাব হবে। আপা এই জালিকাল কিতা বি, এর আগে, জি এর আগে যদি আমি একটা বি দিলাম, বি, বি, জি, তাহলে জালিকার স্ট্যাটাস কি হবে? এটা জের হবে। জের হবে। মাশাআল্লাহ। কেউ বুঝেন না এরকম আছেন? কেউ বুঝেন নাই? আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আয়াতে আমরা যেটা একটু আমার একটা প্রশ্ন আছে এর জি, আগেরটাতে। জি বলেন। আমরা তো ধরেন এই ইন্নার পরে তো যেটা হয় এটা প্রথম জবর পরেরটা পেশ হয়। এখন এখানে তো ইন্নার পর জালিকা জবর, আবার কিতাবা জবর। আচ্ছা, ভেরি গুড, এক্সিলেন্ট প্রশ্ন, এক্সিলেন্ট, আলহামদুলিল্লাহ। সেটা হলো ভাইয়া, এই জালিকাল কিতাব দুইটা মিলে কি বাক্য হয়েছে না বাক্যাংশ? এটা তো বাক্যাংশ। বাক্যাংশ। এই জন্য আমরা বলছি এই যে বাক্যাংশ, পুরো বাক্যাংশটার উপরে একই কাজ হবে, একই কাজ হয়। এই জন্য ওই জালিকা এখানেও জবর, এখানেও জবর। ভাইয়া এবার বুঝাইতে পারছি? জি জি, এই জন্য বাক্যাংশ। বাক্যাংশ, বাক্যাংশের একই হলো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা এখানে একটু দেখি, ওই যে জালিকাল কিতাব, এখানে ভুলে এই জিনিসটা হয়তো রয়ে গেছে আমার। জালিকাল কিতাব, এই জিনিসটা, ওই যে এনএস যেটা লেখা, এই লেখাটা আপনারা আপাতত দেখি কাটা যায় কিনা। না কাটতে গেলে একটু সময় লাগবে, আমরা আপাতত এখানে যাচ্ছি। সেটা সমস্যা হলো, নেই ভাইয়া। সেটা হলো এই জালিকাল কিতাবু, যে ভাইয়া বলছিলেন জহুরুল আলম ভাই, জালিকাল কিতাবু, এই দুইটা মিলে কি হয় বলতে পারবেন? জালিকাল কিতাবু, এই যে একটু আগে এটা যেটা মিলে দেখাচ্ছিলাম, ইশারাত না মোশারাত ইলাহি। ইশারা মুশারুন ইলাহি, দুইটা অংশের নাম হইলো ইসমুল ইশারা মুশারুন ইলাহি। শুধু ইশারা মুশারুন ইলাহি এই কথাও যদি বলেন কোনো সমস্যা নাই। দুইটার নাম কি ভাইয়া? ইসমু, আপনি শুধু ইশারা বলেন, ইশারা আর মুশারুন ইলাহি। কি বললাম ভাইয়া? ইশারা মোশারা ইলাহি। মুশারুন ইলাহি। আমরা ওই যে ইশারা করি না, ওইটা, এইটা, হ্যাঁ, ওইগুলো, এইগুলো, এরকম যে ইশারা করি, মনে জি করেন দোকানে গেলাম, নাম জানি না, আমি বললাম ভাই ওইটা দেন, ওইগুলো দেন, ওইগুলো, ওই ডান পাশে গুলো দেন, এই যে বললাম, এই যে বলা, এটা হলো আমরা ইশারা দিয়ে করি। এটা বাংলা শব্দ না আরবি শব্দ ভাইয়া ইশারাটা? ইশারাটা বাংলা শব্দ। বাংলা শব্দ, অবশ্যই, রাইট, ভেরি গুড। তাহলে এটা হলো ইশারা মুশারুন ইলাহি, দুইটা মিলে এখন কি বাক্য হয়েছে না বাক্যাংশ হয়েছে ভাইয়া?
এটা বাক্যাংশ। মাশাআল্লাহ, আলিফ লাম থাকা এটা বাক্যাংশ। এক্সিলেন্ট ভাইয়া। তাহলে এটুকু আমরা বুঝলাম যে এই দুইটা মিলে ইশারা সূচক শব্দ পাওয়া আলিফ লাম যুক্ত শব্দ থাকে এটাকে বাক্যাংশ বলে, এটা আমরা শিখছি। এই দুইটা মিলে এখন মুক্তাদা হয়েছে। কি বললাম ভাইয়া? এই দুইটা মিলে মুক্তাদা। মুক্তাদা ইশারা মুশারণ মিলে একটা বাক্যাংশ হয়েছিল না ভাইয়া? জি এই বাক্যাংশটাই এখন হইলো মুক্তাদা। ওই আপনার যে প্রশ্নটা জবাব এখানে আরেকটা আসলো। আরেকটা হলো এই লা রইবা ফি, লা রইবা ভাই, ফি এখানে জালিকের স্ট্যাটাস কি ফ্যাশ হবে না এখানে? জালিকার স্ট্যাটাস পেশ। এই জি জন্য এই যে এই কিতাবুর স্ট্যাটাসও পেশ। দুইটা বুঝছি মিলে বাক্যাংশ হয়েছে। হ্যাঁ। আর বুঝছি। লা রইবা ফিহি, গুড। লা রইবা ফিহি, এটুকু বিশ্লেষণটা আমরা পরে করতেছি। এটার নাম হলো খবর। তো এটা হলো মুক্তাদা, এটা হলো খবর। মুক্তাদা খবর মিলে কি হয় ভাইয়া? বলতে পারবেন? মুক্তাদা খবর, হ্যাঁ, মুক্তাদা খবর মিলে হয় নমিনাল সেন্টেন্স। কি বললাম? nominal sentence। নমিনাল জি সেন্টেন্স। আচ্ছা, এখানে দেখেন তাহলে এই দুইটা হলো মুক্তাদা আর লা রইবা ফিহি, এই দুইটা মিলে কি হলো? খবর হলো। একটু আগে দেখালাম না ভাইয়া? জি জি দুইটা মিলে খবর হয়েছে। আমি বলছি এই দুইটা বিশ্লেষণটা আমরা পরে আসতেছি। আলহামদুলিল্লাহ। আবার দেখেন হুদান লিল মুত্তাকিন, এটা একটু দেখেন। হুদান লিল মুত্তাকিন, এটা হলো জালিকাল কিতাবু, এই সেই কিতাব বা ওই সেই কিতাব। লা রইবা ফিহি, তার মধ্যে কোনো খবর নাই। এই কিতাব সম্পর্কে এই একটা খবর দেওয়া হলো। আর একটা খবর দেওয়া হলো যে হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মানুষের জন্য হেদায়েত। এই জন্য এটার নাম হলো খবর টু। অর্থাৎ এই মুক্তাদার কিলাই খবর, তাহলে এখানে খবর ওয়ান খবর টু হইলো। মুক্তাদা খবরের স্ট্যাটাস অলওয়েজ কি ভাইয়া, মনে আছে? খবরের স্ট্যাটাস পেশ মুক্তাদা খবর অলওয়েজ পেশ। মুক্তাদা খবরের স্ট্যাটাস অলওয়েজ কি? পেশ পেশ। এবার একটু দেখেন তাহলে এইটা মিলে কি হয়েছে? নমিনাল সেন্টেন্স। কি হয়েছে ভাইয়া? নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স। আলহামদুলিল্লাহ। মুক্তাদা খবরের স্ট্যাটাস অলওয়েজ পেশ। আমরা যে জিনিসটা এখানে বুঝাইতে চাইছি সেটা হলো জালিকাল কিতাবু, এই হলো সেই কিতাব বা ওই হলো সেই কিতাব। লা রইবা ফিহি, তার মধ্যে কোনো সন্দেহ নেই। একটা খবর দেওয়া হইলো আর একটা খবর দেওয়া হইলো যে হুদাল লিল মুত্তাকিন, ওটা হলো মুত্তাকিদের জন্য একটা হেদায়েত। ভাইয়া ক্লিয়ার কিনা? জি ভাইয়া ক্লিয়ার। কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন ভাইয়া? যে কারো না কোনো এখন প্রশ্ন? বুঝছি, এতটুকু বুঝছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন নাই? ভেরি গুড। আমরা বলছিলাম এই যে লা রইবা, এই রইবা নিয়ে একটু কথা বলবো। একটু সময় বেশি লাগতে পারে, আমি একটু ডিটেইল বলার চেষ্টা করতেছি যেহেতু আমরা একেবারে শুরুর দিকে। এই জন্য সেটাকে বলবো যে এই যে লা রইবা, ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আর একজনকে একটু নিচ্ছি। আহ, একটু হ্যান্ডেজ করেন তো, যারা আছেন একটু হ্যান্ডেজ করেন, যারা বলে পড়াচ্ছেন একটু হ্যান্ডেজ করেন। আমি কাদের, জি ভাইয়া, কিছু বলবেন না? ওইটা একটু স্ক্রিনে দেখা যাচ্ছে না, দেখলে বলতাম আর কি। আগেরটা? যে লা রয় বা ফি, হ্যাঁ। এখানে লাটা কি? লাটা ও, লা লাটা রয় হ্যাঁ, আসছে এই জায়গাটা এখন দেখাচ্ছি, বলছি যে ওইটা জি দেখাবো। লা হলো লা, লায়ে নাফি জিন্স বলতে একটা কথা আছে। হ্যাঁ, লায়ে নাফি জিন্স। জিন জিন্স, জিন্স হলো জেন্ডার, ইংরেজিতে যেটাকে আমরা জেন্ডার বলি সেই জেন্ডার। ভাইয়া কি বললাম? জিন্স মানে কি? জেন্ডার। জেন্ডার। লা, এমন লা যেটা একটা জেন্ডার মানে একটা জাতিকে অস্বীকার করে। এটাকে যদি বাংলা এরকম বলি যে ব্যাপকভাবে বা সমষ্টিগতভাবে কোনো জাতি বা গ্রুপকে নাবাচক মানে অস্বীকার করতে এই লাটা ব্যবহৃত হয়। এটাকে ইংরেজিতে এভাবে বলা যেতে পারে স্ট্রংগেস্ট নেগেশন, একেবারে কঠিন করে এটাকে, বা অ্যাবসলিউটলি নট, একেবারে কঠিন করে না করা। সেটা বোঝার জন্য একটু দেখি, যেমন লা সারিকা, লা সারিকা, এই লায়ের পরে শব্দটা, প্রথম জি শব্দটা এই যে জবর বিশিষ্ট হবে। এই যে জবর বিশিষ্ট, দেখেন এই শব্দটা জবর বিশিষ্ট। আর এর পরের শব্দটা হলো পেজ বিশিষ্ট হবে। এই যে, তো এটা কি করে? প্রথম নন ভার্বটাকে জবর দেয় আর পরবর্তী যে নন ভার্বটা আছে এটাকে পেজ দেয়। প্রথম নন ভার্বকে জবর দেয়, পরবর্তীটাকে পেজ দেয়। এটার একটা নাম আছে, এটাকে বলে ইসমুলা আর এটাকে বলে খবরুল্লাহ। এই মাউজুদুন কথাটা কোথাও কোরআনে বা কোথাও আমরা পাবো না। তাহলে প্রশ্ন হলো মাউজুদুনটা কি? লা শরিকা, কোনো শরিক নাই, লাহু তার। মনে করেন আব্দুল কাদের ভাই, আপনাকে, সুন্দর বুঝেছি। হ্যাঁ আপনাকে বললাম যে আপনার ছেলে কোথায়, তা জি আপনি বললেন যে ছেলে বাসায় আছে।
তা বাসায় আছে মানে কি, বাসার মধ্যে মজুদ আছে। আমরা আরবিতে বাংলা একটা কথা বলি, মজুদ। মজুদ 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 বলি না ভাইয়া? জি এই সেই মজুদ, আসলে আর শব্দটা আরবিতে মাউজুদ। তাহলে লা শারিকা, কোনো শরিক নাই, লাহু তার জন্য, মানে কোনো শরিক তার জন্য মজুদ নাই, কোনো জমা নাই। তো এই কথাটা অতিরিক্ত হিসাবে ব্যবহার করা হয়, মানে এটা হলো বিশ্লেষণ করার জন্য। বাস্তবে আমরা পাবো না, আমরা পাবো লা আসাদু লা, লা শারিকা লা, এই যে লা শারিকা লা, এভাবে আমরা পাবো। এখন এটা যে লাই নাফিস জিন্স, এটা বোঝার জন্য আমি আরেকটা, আচ্ছা এখন প্রশ্ন হলো যে লাই নাফিস জিন্স এটাকে বলতেছি, এটা আমরা বুঝবো কিভাবে, এটা বোঝার উপায় কি, বৈশিষ্ট্য কি, এটা একটু দেখি। এটা বোঝার জন্য এই যে লা শারিকার যে লা, এই লা শারিকার লা, এটা বোঝার জন্য দেখেন পরবর্তী শব্দটা কেমন হবে। এই শারিকার যে শব্দটা, এই কাপটা, কাপের এই শব্দটা, পরবর্তী শব্দটা এটা নন ভার্ব হবে, এক জবর হবে। কি বললাম ভাইয়া? নন ভার্ব হবে, জবর হবে, এক জবর হবে, দুই জবর হবে না। জবর। শব্দটা আলিফলাম হবে না, শব্দটা তানবিন হবে না, শব্দটা জের যুক্ত হবে না। এটা দেখলে আমরা তখন বুঝবো এটা হলো লাইন অফ জিন্স। লাইন অফ জিন্সটা কি? পুরো একটা জেন্ডার, পুরো একটা জাতি, পুরো একটা গোষ্ঠী, পুরো একটা সমাজ, যা বলেন ওই সমস্ত কিছুকে অস্বীকার করতে লাইন অফ জিন্স ব্যবহৃত হয়। তাহলে লা শারিকা, কোনো শরিক নাই, মানে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমরা যখন বলতেছি আল্লাহ হলেন রব, সৃষ্টিকর্তা, পালনকর্তা, যা যা কিছুই বলি, তার কোনো শরিক নাই, এই কথাটা বুঝাইতে এই ধরনের লাটা ব্যবহৃত হয়। ভাইয়া বুঝাইতে পারছি? জি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ। বুঝেছি। তাহলে এটা হলো তার কোনো শরিক নাই। হ্যাঁ পুরো জাতিকে না করে দিবে, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, এই যে বললাম তার কোনো শরিক নাই। তো এই জি লাইন অফ জিন্সের শব্দটাকে কোনো দিয়ে অনুবাদ করতে হবে, কোনো দিয়ে অনুবাদ করতে হবে, যে কোনো শরিক নাই। আগে হ্যাঁ মাশাআল্লাহ ভাই। এখন এই যে কোনো দিয়ে অনুবাদ আমরা পড়লাম যে তার কোনো শরিক নাই, এই যে এখন যেভাবে বুঝলাম আর কোনো শরিক নাই, এটা যদি দেখতাম কোন বুঝটা আমার জন্য বেশি ক্লিয়ার হয়েছে বলেন তো ভাইয়া? জি একটা মনে করেন আজকে ক্লাসটা বা এই ধরনের বিষয় জানার আগে আমরা অনুবাদ দেখলাম যে তার কোনো শরিক নেই, নাই। এই থেকে অনুবাদটা আমার মানসিক তৃপ্তিটা বেশি হইলো না এখন যখন বুঝলাম যে পুরো জাতি ওই গ্রুপ, শরিক বলতে যা বোঝায় অংশীদার, পার্টনার, যা বোঝেন এরকম কোনো কিছুই নাই, সেইটা বুঝটা বেশি ক্লিয়ার হইলো না আগে যেটা বুঝতাম জানতাম সেটা ক্লিয়ার হইলো? এখন একটাই ক্লিয়ার হয়েছে, ভালো জি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। মুক্তারুজ্জামান স্যার আছেন? মুক্তারুজ্জামান স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভালো বারাকাতুহু। আছেন? আছি আলহামদুলিল্লাহ। স্যার আলহামদুলিল্লাহ স্যার। স্যার যা আমাদের আজকে বাক্যে যেটা ছিল জালিকাল কিতাবু লা রইবা ফিহি, এর মধ্যে কি এই লাইন অফ জিন্স আছে? জি আছে। কোনটা স্যার? রাইবা, লা রাইবা, লা রাইবার এটা। রইবা, লা রইবা, জি হ্যাঁ জি রইবা, এই হ্যাঁ, শব্দটা আমরা যে চার পাঁচটা বৈশিষ্ট্য কথা বলছি, এই লায়ের সাথে যে সেম বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্য। বলছেন সবই আছে, যেমন আলিফ লাম নেই, এটা একটা মাশাআল্লাহ। নন ভার্ব, মানে হ্যাঁ সন্দেহ, যা স্যার ভার্ব দুই, হবে না। চার তারপরে তানবিন নেই তানবির এবং নাই, জেরও তিন, হবে না, জেরও নাই। যে চার। চারটা বৈশিষ্ট্য বলেছে, চারটা বৈশিষ্ট্য রাইবার মধ্যে আছে। হ্যাঁ আরেকটা বলছি জবর বিশিষ্ট, জবর বিশিষ্টটা এখানে লেখা নাই, হ্যাঁ, এবং জবর বিশিষ্ট শব্দটা হবে। জবর জি বিশিষ্ট হবে, জবর বিশিষ্ট হবে। তাহলে জি এর পরবর্তী শব্দটা নন ভার্ব হবে, এক জবর হবে, আলিফলাম হবে না, জি তানবিন হবে না, এবং জেরও হবে না। জি এই পাঁচটা বৈশিষ্ট্য জি যদি খেয়াল করতে পারি তাহলে লাইন আফি জিন্স এটা ক্লিয়ার হবে। সবচেয়ে বেশি জি গুরুত্বপূর্ণ যেটা, এরকম দেখলে আমরা তখন অনুবাদটা, এই যে কোনো দিয়ে অনুবাদ করলাম এর পাশাপাশি আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই হলো আসল এর মধ্যে বিষয়টা। কোনো সন্দেহের অবকাশ নেই, একদম নিশ্চিত ভাবে সন্দেহ নেই, জি স্যার। সেটা বোঝাচ্ছে। এই যে লা ইলাহা, তাহলে এই ইলাহা এটা কেমন এই লাটা ইলাহা, কেমন লা? এটাও লা নাফি জিন্স, লাইন যেমন আফি এখানে জিন্স। এটা একটা নন ভার্ব, ইলাহা শব্দটা নন ভার্ব, এখানে হ্যাঁ আলিফ লাম নেই, তানবিন নেই, শেষে জবর আছে। মাশাআল্লাহ। জের হ্যাঁ, নাই, সবগুলো বৈশিষ্ট্য। হ্যাঁ, সবগুলো জের নাই। বৈশিষ্ট্য এর সাথে মিলেছে আলহামদুলিল্লাহ। তাহলে এটা শিখে আমাদের লাভ কি স্যার? লাভ হলো যে আমরা এই যে যে অনুবাদটা শিখতেছি, নর্মাল ট্রেডিশনাল যে আমরা অনুবাদ পুরোটা পড়ি, সেখানে তো স্যার ওই মজাটা পাওয়া যায় না। জি স্যার এখানে আপনি আলহামদুলিল্লাহ। করলাম যে এই হ্যাঁ যে লাইন আর জিন্স, নিশ্চিত ভাবেই এটা, মানে আমাদের বিশ্বাসটাও দৃঢ় হবে আর কি। জি স্যার আলহামদুলিল্লাহ। জালিকাল কিতাবু লা রইবা ফিহি, এরপরে আরেকটু কথা রয়ে গেছে হুদাল লিল
মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। এই জায়গাটা আমি একটু দেখানোর জন্য আরেকটা জিনিস একটু বের করি। এটা তাসমিয়া আফরিন মারিয়া এআরডি থেকে যিনি আছেন হ্যান্ড রেজ করছেন, আপনি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জায়গায় আচ্ছা। জি, হ্যাঁ ভাইয়া, আমি একটু বের করি জিনিসটা কোন জায়গায় রাখছি। আচ্ছা, হুদাল লিল মুত্তাকিন, এই হুদাটা বোঝার জন্য আমরা একটু সবাই মনোযোগ দিয়ে শুনি, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। হুদা, এই শব্দটা ভাইয়ের নাম জানি কি বলছিলেন ভাইয়া আপনার? এই মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর হোসেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই আমরা একটু এখানে একটা বিষয় খেয়াল করি, নু হি হা। ভাইয়া কি আমাদের সাথে লেভেল অন করতেছেন? জি জি জি, এর আগে কোথাও করছেন? মানে লেভেল অন তো শেষ হয়নি। আগে সামান্য কিছু শিখছি আচ্ছা, একটু মুক্তার কষ্ট স্যারের কাছ হইলেও লেগে থাকেন, যারাই আছে একটু থেকে। কষ্ট হইলেও লেগে থাকেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর যে কথাটা আমরা বারবার বলবো, দেখবেন যে আপনাদের কাছে ক্লিয়ার হবে। এখানে জি একটা ইনশাআল্লাহ। বিষয় হলো, একটু মিউট হন সবাই। নু হি হা এটা দেখাচ্ছে এই জন্য, এই যে পেশ তার পাশে যদি অসাকিন থাকে একালিপ টেনে পড়ি, যে তার পাশে যদি ইয়া সাকিন থাকে তাহলে আমরা একালিপ টেনে পড়ি, জি, এবং জবর তার বামে যদি খালি আলিফ থাকে তাহলে একালিপ টেনে পড়ি। বাকাই হ্যাঁ, হামিদুন এই শব্দটার শেষে পেশ আছে, তো এটা হলো পেশযুক্ত একটা শব্দ। এখন এটা পেশের অবস্থায় যেভাবে লেখা যায় এটা আমরা একেবারে সেই ছোটবেলা থেকেই জানি। এখন হুদায়ুন, এটাও ঠিক একই কথা। একটু মিউট হন তো ভাইয়া, আপনি কোথায় গাড়িতে আছেন, একটু মিউট হন তো। জি, তো এই হুদায়ুন এই শব্দটায় তাহলে কি দেখা যাচ্ছে যে এখানে পেশ আছে, আলহামদুলিল্লাহ। তাহলে এটা হলো পেশের স্ট্যাটাস, হুদায়ুন। ভাই আপনাকে আমার সাথে আমি কথা বলতাম, কিন্তু আপনার নয়েজ হচ্ছে, এই জন্য আমি নিচ্ছি না। সাজেদুর ভাই আছেন? সাজেদুর ভাই, সাজেদুর ভাই শুনতেছেন? সিলন ভাই শুনতেছেন? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, সাজেদুর ভাই জি। আছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সিলন ভাইকে পরে নিচ্ছি। সাজেদুর ভাই, হুদায়ুন পরের যে হুদায়ুন আছে, এই দুটো উচ্চারণ কি একই? এইটার এটা জি ভাইয়া, একই উচ্চারণ একই একই। একই, হ্যাঁ, এভাবে লেখা যেতে পারে যে হুদায়ুন। তারপরে দেখেন, জবর তার বামে তার চাহিদা কি ভাইয়া? জবরের বামে চাহিদা কি? জবরের বামে খালি এলিফ চাই। খালি, অর্থাৎ কোনো শব্দের জবরের পরে যদি দুর্বল অক্ষর থাকে তাহলে এটাকে এভাবে লেখা যায়, হুদা। হুদা, ওই জবরের বামে ইয়া ছিল, ইয়াটার পরিবর্তে আমরা একটা খালি আলিফ দিলাম, তখন কি হলো? হুদান, এভাবে হলো। তার মানে কি, জবরের চাহিদা অনুযায়ী এই আলিফটা দেওয়া হলো, এই জবরের চাহিদা জি। অনুযায়ী। আচ্ছা, এবার দেখেন এই হুদান, এই এখানে আলিফটাও একটা খালি আলিফ মানে সাকিন, খালি আলিফ মানে কি ভাইয়া? সাকিন। সাকিন। তাহলে এন একটা সাকিন, নুনের উপরে একটা সাকিন, দুই সাকিন একসাথে হলে পড়া যায়? না, পড়া একটা যায় না, সাকিন তাহলে হবে। একটা বাদ দিতে হয়। কারটা বাদ দিতে হবে? দুর্বল অক্ষরে সাকিন বাদ যাবে। দুর্বল অক্ষরের সাকিনটা বাদ দিতে হলে, তাহলে হুদান এখন কি হলো ভাইয়া? হুদান। হুদান, এখন শব্দটা হলো হুদান। তাহলে এই শব্দটাকে, এই হুদান ইয়া মনে করেন নাই, তাহলে হুদান হলো না ভাইয়া? জি, ইয়া হয়েছে যদি ভাইয়া। না থাকে হুদান। তবে এই ইয়াওয়ালা শব্দটাকে শেষে ইয়েটা রাখতে হয়, এটাই হলো নিয়ম। এটাকে রসমে খত বলেন, যেটাই বলেন, মানে চূড়ান্ত রূপে হুদানটাকে আমরা এভাবে পাবো। তাহলে ভাইয়া হুদানের স্ট্যাটাস কি? হুদানের স্ট্যাটাস আপনার পেশ। পেশ, কারণ এর আগে জবরদাতা জেরদাতা কেউ নাই, এক নম্বর। দুই নম্বর হলো এই শব্দটা এভাবে লেখা যেতে পারে, পেশের অবস্থা আমরা ভেঙে ভেঙে দেখানো হলো যে এভাবে হয়। পরেরটা দেখেন, হামিদান শব্দটার স্ট্যাটাস কি? শব্দের প্রান্তে কি আছে? যে জবর পেশ, পেশ হবে ভাইয়া। জবর আছে। শব্দের প্রান্তে কি আছে ভাইয়া? এই যে এটা জবর আছে। জবর আছে। আচ্ছা, তাহলে এই জবরের অবস্থায় এভাবে লেখা যায়, মানে এভাবে লেখা হয়, হুদা ইয়ান। এই শব্দটার স্ট্যাটাস তাহলে কি ভাইয়া? শব্দের শেষে জের আছে, জবর, এটা জবর, জবর আছে। মাশাআল্লাহ। এখন এই হুদা ইয়ান এভাবে কি লেখা যায়? হুদা ইয়ান হ্যাঁ, লেখা যাবে ভাইয়া। লেখা যায়, এভাবেও লেখা যায়, লেখা যেতে পারে। এখন এই যে আলিফটা আনলাম, আলিফটা কোত্থেকে আনলাম ভাইয়া? এখানে যেহেতু ইয়া আছে দুর্বল অক্ষর, আহ, ইয়ার ডানে জবর আছে, জবর দালের দাল উপর আছে, জবর, হ্যাঁ, জবর তার বামে খালি এলিফ চাই। খালি জবরের এজন্য চাহিদা অনুযায়ী এটা খালি আলিফ বানানো, তাহলে হলো হুদান, এরকম হলো। এখন এখান থেকে আলিফটা নাই, নিচে যে দেখতেছে আলিফ নেই, কেন নাই ভাইয়া? আলিফ নাই, যেহেতু আলিফে একটা সাকিন এবং নুনের উপর সাকিন,
2 সেকেন্ড পড়া যায় না, দুর্বল অক্ষর আলিফ সাকিন হিসেবে আছে, এটা পড়ে যাবে আর কি। হ্যাঁ, এটা বাদ দেওয়া হলো, মাশাআল্লাহ। তাহলে ফাইনালি হলো কি ভাইয়া? হুদান। হুদান। তাহলে এখানেও হুদান, এখানেও হুদান, অর্থাৎ পেশের অবস্থায় হুদান, জবরের অবস্থায়ও হুদান। হুদান। এখন এটার আগে যদি যে জবরদাতা থাকে তাহলে এটাকে জবর হিসেবে ধরবো, না হলে পেশ হিসেবে ধরবো। এগুলো আমরা ধীরে ধীরে বুঝবো, পাবো ইনশাল্লাহ। তাহলে চূড়ান্ত রূপ এভাবে পেলাম যে হুদানটা এভাবে লেখা যেতে পারে, এভাবে পাবো। এখন হামিদিন শব্দটার নিচে জের জবর পেশ কি আছে ভাইয়া? প্রান্তিকে প্রান্তিকে জের আছে। জের আছে। তাহলে এই শব্দটা হলো জের বিশিষ্ট, জেরওয়ালা শব্দ। এই জেরা অবস্থা শব্দকে এভাবে লেখা যেতে পারে। হুদা ইন এভাবে হতে পারে ভাইয়া, জেরওয়ালা হতে পারে ভাইয়া। আচ্ছা, তাহলে এটা হলো স্ট্যাটাস কি? স্ট্যাটাস জের। জের। হুদা ইন এভাবে লেখা যায়? এটা যায় কিভাবে লেখা যেতে যায়। পারে? তাহলে এভাবেও লেখা যায়। আরেকটা শব্দ দেখেন, হুদা ইন। এখন আবার এখানে আলিফটা আসলো কোত্থেকে? এই যে এরকম যে একই কথা। ইয়া ছিল, ইয়া দুর্বল অক্ষর, তার ডানে জবর আছে, জবরের এই যে জবরের চাহিদা অনুযায়ী এখানে খালি আলিফ দেওয়া হলো, উদান। কেউ না বুঝলে অবশ্যই বলবেন। তো জবরের চাহিদা অনুযায়ী এই যে আলিফটা দেওয়া হলো, জবরের চাহিদা অনুযায়ী আলিফ দেওয়া হলো। এখন এই আলিফ ও দুর্বল অক্ষর, নুন ও দুর্বল অক্ষর, এই জন্য দুর্বল অক্ষর সরি আলিফ সাকিন নুন সাকিন, দুই সাকিন একসাথে পড়া যায় না, এই জন্য আলিফ সাকিনটা পড়ে গেল। এখন হইলো হুদান। এই যে দুই সাকিন একত্রিত হলে দুর্বল হরফ, আলিফটা বাদ গেল, ফাইনালি শব্দটা হলো হুদান। তাহলে এই হুদানের স্ট্যাটাস কি ভাইয়া? জের ভাইয়া। জের। তাহলে এই হুদান এমন একটা শব্দ, তিনটা রূপেই একই অবস্থা, এর কোনো চেঞ্জ নেই। এরকম আরো কিছু শব্দ আছে, মনে করেন মুসা, ঈসা, হ্যাঁ, এরকম বেশ কিছু শব্দ আমরা কোরআনে বা বিভিন্ন জায়গায় পাবো। আলহামদুলিল্লাহ। কেউ বোঝেন না এরকম আছে? শব্দটার রূপান্তরটা কিভাবে হলো? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপা বলেন। এই যে হুদায়ুন যেমন হামিদুন, হ্যাঁ। হুদা ইয়ার উপরে যে দুই পেশ, ইয়াটা কেন আসবে সব অক্ষর বাদ রেখে? আচ্ছা, এইটা হ্যাঁ 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 হ্যাঁ। না, মনে করেন হুদা হামিদুন, আমি যদি হুদায়ুন যদি লেখি পেশ দিয়ে, তাহলে এরকম হবে না শব্দটা আপা? হুদায়ুন এরকম হবে তো? হুদায়ুন হবে, জি। এটাই তো। আর কি হামিদুন তো হামিদুনের সাথে তো মিল পাচ্ছি না না, হুদায়ুনের। হামিদ, তাহলে আমি ওই হামিদুন না দিয়ে যদি মুহাম্মাদুন দিতাম, তাহলে তো আপনার হামিদুন এরকম মিলতো না। মুহাম্মাদুন দিলে আপনার কাছে হয়তো ক্লিয়ার হতো। মানে একটা নাম, যদি মানুষের নাম থাকে না হুদা আপা, জি জি জি। তাহলে আমি কিভাবে লিখতে পারি? এরকম লিখতে পারি, হুদায়ুন। এটা আর কি বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবার ক্লিয়ার? জি ঠিক, সুন্দর প্রশ্ন জি ছিল, জি। আলহামদুলিল্লাহ। আর কারো কোনো প্রশ্ন? গুড, আলহামদুলিল্লাহ। তো আমরা ওই জায়গায় হুদানের যে রূপান্তর, সেটা আমরা দেখার বা বোঝার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। এই জায়গায় আর কিছু নাই। লিল মুত্তাকিনের দুইটা শব্দ। সাজুদুর ভাই, লিল মুত্তাকিনের দুইটা শব্দ কি কি? লি একটা, মুত্তাকিন একটা ভাইয়া। হ্যাঁ, লি একটা, মুত্তাকিন, দুইটা মিলে কি হয়েছে? জার মাজরুর। দুইটা মিলে জার মধ্যে হয়েছে, মাশাআল্লাহ। মুত্তাকিনের স্ট্যাটাস কি ভাইয়া? জের। জের, মাশাআল্লাহ। মুত্তাকিনের স্ট্যাটাস জের। ওখানে একটা শব্দ ছিল মিম্মা। এই যে মিম্মা, এই শব্দটা দুইটা, একটা হলো মিন আর একটা হলো মা। এই দুটাকে যদি একসাথে পড়া হয় তাহলে ওই মিম্মা এইভাবেই পড়া হয়। আলহামদুলিল্লাহ। আমরা ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আমি চাই সবাই কথা বলেন। লেভেল 2-তে আমরা জয়েন করছি, সবাই কথা বলি। শুধু প্রশ্ন থাকলে যে এই হবে তা না, সবাই কথা বলি এইভাবে, মানে আমি হ্যান্ড রেজ করি, আমি কথা বলি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আলহামদুলিল্লাহ। মামুন ঢালি এই আইডি থেকে যিনি হ্যান্ড রেজ করছেন, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। ইউমিনুনা এই শব্দটা বলেন তো ভাইয়া, ভার্ব না নন ভার্ব? এটা হচ্ছে ভার্ব। ভার্ব। এটা আমানা এই ভার্ব থেকে আসছে। এটা কয় নাম্বার গ্রুপের শব্দ বলতে পারবেন? এটা 3 নম্বর। 4 নাম্বার। হ্যাঁ, এখানে আসলে আলিফ দুইটা। এখানে আলিফ দুইটা। আমানা আসলাম এই গ্রুপে। আমানা ইউমিনু বলেন তো ভাইয়া, ওই ছয়টা ইউমিনুনা বলেন তো। ইউমিনু, ইউমিনুনা, ইউমিনুনা, ইউমিনিনা। ইউমিনুনা, তুমিনুনা। ও হ্যাঁ, তুমিনু, তুমিনুনা। নুমিনু বলেন তো ভাইয়া। নুমিনু, নুমিনু। ছয়টা বলেন তো আবার। ইউমিনুনা, ইউমিনু, ইউমিনুনা,
তুমিনু তুমিনুনা মিনু নু মিনু, তাহলে ইউ তুমিনু মিনু নুমিনু না এর অর্থ কি ভাইয়া? এটা হচ্ছে যারা তারা মানে তারা শুধু একটু তারা অর্থ বলেন। তারা ঈমান আনবে আনে আনবে, আনবে হ্যাঁ হ্যাঁ। তারা ঈমান আনে আনবে, তারা তারা ঈমান আনে ঈমান আনবে। আনবে ভাইয়া ইউ মিনু না এটা কয় নাম্বার গ্রুপের শব্দ? এটা 6 যে নম্বর কেউ বললেন। যে কেউ বলেন তো কয় নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বার। এটা হলো 4 নাম্বার গ্রুপের শব্দ। মাশাআল্লাহ, এটা হলো 4 নাম্বার গ্রুপের শব্দ। এক্সিলেন্ট। আমি মনে হয় গ্রুপের ক্লাসটা মিস করেছি মোস্ট প্রবাবলি, এই জন্য আমি একটু কনফিউজড ছিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ ওই রেকর্ডটা আপনি দেখে নিন, তাহলে আপনার জন্য জি সুবিধা জি হবে ইনশাআল্লাহ। জি। আপনি কি ভাইয়া এই আমাদের সাথে প্রথম না আরো কোথাও শিখছিলেন? আমি হ্যাঁ, আমি ওই যে লিসানুল কোরআন ইজিয়ার দেন ইংলিশ, ওই যে ইংলিশ ভার্সন একটা অনলাইন ক্লাস এটা অনলাইন ভিত্তিক না, উনি ওই ইয়ে করে ওটা শুনেছিলাম আচ্ছা আর ঠিক কি। আছে, আলহামদুলিল্লাহ অসুবিধা নাই। আমাদের রেকর্ডগুলো শুনতে কিন্তু থাকেন। আপনাকে আমার কাছে অনেক 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 ভালো লাগছে আর কি, জি এবং আলহামদুলিল্লাহ। অনেক ডিটেইল মনে হচ্ছে এবং অনেক পরিষ্কার মনে হচ্ছে। তো আমি আচ্ছা একটু ব্যস্ততার কারণে অ্যাটেন্ড করতে পারছি না, এই কারণে। আর আমার আইডিটা জানা না থাকার কারণে আমি কুইজের আনসার গুলো দিয়েছিলাম, শুধু আইডিটা পাইনি বলে আমি ইনকমপ্লিট ছিল ওটা। আপনি আমাকে মেসেজ পরে করতেন আজকে তাহলে ক্লিয়ার হইতে। পেয়েছি, আজকে অবশ্যই পেয়েছি। জি 7206 মেবি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। 7202। আচ্ছা, এই লেভেল 2 এর জায়গায় আমি ইন্ডেক্স নম্বর দেই নাই, কারণ এখানে আমাদের স্টুডেন্ট কম তো। সেক্ষেত্রে আপনারা মোবাইল নম্বর দিতে পারেন, অথবা মোবাইলের লাস্ট 4 ফিগার 5 ফিগার দিতে পারেন। মানে একজনের 2 নাম হইলে যাতে কনফিউশন না হয় যে আমার কোনটা, এই কারণে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা তো ইউকিমুনা সলাতা, আমরা এই জায়গাটা একটু আসি, এই জায়গাটা একটু দেখবো। এই জায়গাটা দেখার জন্য আমরা একটা জিনিস একটু খেয়াল করি। আমরা অনুবাদের ধারাবাহিকতায় এই জিনিসটা আমরা শিখছিলাম। আমাদের কোনো একটা ক্লাসে, লেভেল 1 ক্লাসে আমরা বলছিলাম যে প্রথমে পেশওয়ালা শব্দ মানে ডুয়ারের অর্থটা করতে হয়, তারপরে জেরওয়ালা শব্দ মানে এক্সটেনশন, অ্যাডিশনাল ইনফরমেশন যেটা বলছি আজকে, এবং 3 নম্বর হলো জবরওয়ালা শব্দ, এবং সব শেষে ভার্ব। মামুন ভাই কি বললাম? সব শেষে কার অনুবাদ? সবশেষে ভার্বের অনুবাদ। ভার্বের অনুবাদ। এখানে একটা বাক্য দেখি, ইউকিমুনাস সলাতা। এখানে আইকনা থেকে আকমা থেকে ইউকিমু, যে আকামা মানে ওই যে প্রতিষ্ঠা করা, মনে না ইকামাতু সালাত, জি জি, আহমদ্দিন, তাহলে হ্যাঁ। ইউকিমু এটা হলো ভার্ব। এই যে নুন যে এটা আছে, অনুন, এই অনুনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ইউকিমুনা অর্থ হইলো তারা প্রতিষ্ঠা করে বা করবে। এই যে জি শব্দটা যদি হুয়া বা হিয়া ফর্মের না হয়, হুয়া বা হিয়া ফর্মের যদি না হয়, অর্থাৎ ভার্বটা যদি হুয়া বা হিয়া ফর্মের না হয়, তাহলে এর মধ্যে যেটা আছে এটা হলো ভার্বের ডুয়ার। অর্থাৎ আমরা বলি কি যে তারা প্রতিষ্ঠা করে বা করবে, অর্থাৎ হুয়া বা হিয়া ফর্মে ভার্ব ব্যতীত অন্য সকল ভার্বের মধ্যেই তার ডুয়ারটা থাকে। আপনি এখনো 9 নম্বর ক্লাসটা আমাদের শেষ হয় না, এটা শেষ হলে আপনি আগামী শনিবার ক্লাসটা শেষ হলে হিয়ার বিষয়টা বুঝবেন। আর আগে যেখানে শিখছেন সেখানে যদি একটু বুঝে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ। তো হুয়া বা হিয়া ফর্মে ভার্ব ব্যতীত অন্য সকল ভার্বের মধ্যেই তার ডুয়ার থাকে। তো এটার আমরা ওই যে একটু আগে বলছিলাম ইউমিনুনা, তারা ঈমান আনবে, তাহলে তারাটাই হলো ডুয়ার, মানে কাজটা কে করে? তারা। জি হ্যাঁ জি। এটাই। তাহলে ইউকিমুনা তারা প্রতিষ্ঠা করে, তাহলে এই বাক্যের ডুয়ারটা কে ভাইয়া? ডুয়ারটা হচ্ছে তারা। তারা হুম। আরবিতে কি বলে? হুয়া হুমা হুম। হুম। আচ্ছা, আর দ্বিবচনটা ভাইয়া আমরা শিখি পরে, লেভেল 2 তে আমরা শিখবো। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর এটা হলো অবজেক্ট, এখন এটা বোঝার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হলো অবজেক্টের স্ট্যাটাস কি। যেমন তারা, নসব থাকবে, নসব। হ্যাঁ তারা সালাদকে প্রতিষ্ঠা করে বা করবে। আপনি যেটা বলছেন ভাইয়া আলহামদুলিল্লাহ, ও কথা ঠিক আছে। আমরা আরবি টার্মগুলা না বলি, হ্যাঁ ধীরে ধীরে আমরা বলি। আচ্ছা আচ্ছা। জবর, হ্যাঁ একটা সহজ বাংলায় বলি, এটা জবরের স্ট্যাটাস আছে। অবজেক্ট মানে জবর। তাহলে জি, ভাইয়া object এই জবর। সলাতা ইউকিমুনা সলাতার স্ট্যাটাস কি? এটা অবজেক্ট। এটা হলো অবজেক্ট। কেন অবজেক্ট বলেন তো? জবর আছে তাই। জবর। সালাতার স্ট্যাটাস হলো জবর। স্ট্যাটাস কি ভাইয়া? প্রান্তিকে জবর আছে, হ্যাঁ। আমি আবার বলি, যদি প্রশ্ন হয় যে স্ট্যাটাস কি, যে স্ট্যাটাস হলো জবর। স্ট্যাটাস হবে জের জবর পেশ। স্ট্যাটাস কি ভাইয়া? আচ্ছা আচ্ছা। স্ট্যাটাস কি? জবর জের জবর। না, মানে স্ট্যাটাস বলতে বুঝাবো আমরা জের জবর পেশ। জের জবর
পেশ। পেশ। হ্যাঁ, আর কেন পেশ, কেন জবর হইলে এখানে অবজেক্ট হওয়ার কারণে। কার অবজেক্ট হয়েছে? এই ভার্বের অবজেক্ট হয়েছে। ভাইয়া ক্লিয়ার জি কিনা? যে কেউ প্রশ্ন জি থাকলে জি করেন। হ্যাঁ, ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আরেকটা বিষয়, এটা অবশ্য শেষে আসবে, আমরা তখন ওটা নিয়ে কথা বলবো। আলহামদুলিল্লাহ, একটু সময় নিচ্ছি। আমি এই কথাটা এখানেও লিখে রেখেছিলাম, ফেল ফাইল, ফাইল কেটা হুম, আর এছাড়া তো অবজেক্ট, অবজেক্টের স্ট্যাটাস অলয়েজ জবর, অবজেক্টের স্ট্যাটাস অলয়েজ জবর। ইউকিমুনা এটা 4 নম্বর গ্রুপের একটা ভার্ব। রজাক না, রজাক না ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আরেকজনকে একটু লিখছি। ফারজানা আপা আছেন? ফারজানা আপা? জি ভাইয়া। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপা রজাক না, তার সাথে আছে হুম। রজাক না হুম, কয়টা শব্দ আপা? রজাক একটা, না একটা, হুম একটা, 3টে ভাইয়া। না, গলত হলো না কথাটা। রজাক না, এটা তো একটা ও সরি ভাই, রজাক না একটা আর হুম একটা, 2টা। দুইটা শব্দ। হ্যাঁ, রজাক না হুম। আর হুম তাহলে একটা। ভাই আপা রজাক না, এটা কি দুইটা যদি শব্দ হয়, ভার্বের সাথে হুমের পরিচয় কি? ভার্বের সাথে হুম হচ্ছে ভাইয়া, এটা হচ্ছিল যুক্ত সর্বনাম। যুক্ত সর্বনাম। ভার্বের সাথে যুক্ত সর্বনাম থাকলে কি দিয়ে অনুবাদ করতে হয়? কে দিয়ে। কে দিয়ে। তাহলে রজাক না এটা কোন ফর্মে ভার্ব? হুয়া হুম আনতা আনতুম আনা নাহানু। এটা আনা, আনা ভাইয়া। আপনি ঘুমাচ্ছেন নাকি? রজাক না। ও এটা হচ্ছে নাহানু প্যাটার্ন ভাইয়া, সরি হ্যাঁ, ভাইয়া, এটা আমি অনতিকাল ভেবেছিলাম, অতীতকাল তো। এটা নাহানু প্যাটার্ন ভাইয়া। এটা আচ্ছা, এটা নাহানু প্যাটার্ন। ঠিক আছে, আমি যদি শব্দটা আরো ক্লিয়ার করে লিখে দিই তাহলে আপনার হয়তো আর একটু ভালো লাগতে পারে। রজাক না, এবার ক্লিয়ার? রজাক না। হ্যাঁ এইবার ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, ওখানে ওই যে খারা জবর দিও এটা লেখা যেতে পারে। তাহলে রজাক না আমরা রিজিক দিয়েছি হুম, রজাক তাদেরকে। না হুম তাদেরকে। ভার্বের সাথে যুক্ত সর্বনাম স্ট্যাটাস অলওয়েজ কি? ভার্বের সাথে যুক্ত সর্বনাম স্ট্যাটাস হচ্ছে অলওয়েজ জবর। জবর। ভার্বের সাথে যুক্ত সর্বনাম স্ট্যাটাস অলওয়েজ জবর। কি দিয়ে অনুবাদ করতে হয়? কে দিয়ে। কে দিয়ে। কেন জবর জানেন? অবজেক্ট হিসাবে। অবজেক্ট, তাই জি ভাইয়া। আমরা তাদেরকে রিজিক দিয়েছি, তাহলে এই যে তাদেরকে দিলাম, কে দিয়ে অনুবাদ করলাম, এটা হলো অবজেক্ট। তাহলে রজাক না এটা কোন মডেলের ভার্ব আপা? এটা হচ্ছে নাহানু প্যাটার্নের ভার্ব, নাহানু অতীতকালে। প্যাটার্নের ভার্ব। মাশাআল্লাহ। তাহলে এখানে পেলাম কি কি? রজাক্কা, রজাক্কা হলো ভার্ব, আর না নাহানু এটা হলো ওই সেটা ভার্বের দুটো ডুয়ার। পেয়েছি ভাইয়া। ডুয়ার আর হুমটাকে আরবিতে বলে মাফুল। হুমটাকে আরবিতে কি জি বলে? মাফুল। মাফুল। তাহলে এই ভার্বটা কেমন? এটা হলো ফেল, আরবিতে বলে ফেল। কেমন ভার্ব? মাদি, মানে অতীতকালে ভার্ব। নাহানু, নাহানু মডেলের একটা জি। ভার্ব। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আরেকজনকে নিচ্ছি। হ্যান্ডেস আবার কমে গেল। হ্যান্ডেস থাকলেই ভালো হতো বেশি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সিলন ভাই, এই আয়াতটা মধ্যে ভার্ব কোনটা কোনটা আছে বলেন তো? ইউমিনুনা, হুম ইউকিমুনা, হুম। তারপরে হচ্ছে রজাকনা, আর রজাক না। হচ্ছে ইউনফিকুনা। মাশাআল্লাহ। এখানে এই রজাক না বাদে, এই রজাক না বাদে একটু আগে তো এটা বলছিলাম যে এটা হলো অতীতকালের ভার্ব, তাই না ভাইয়া? একটু আগে বললাম না? হ্যাঁ, অতীতকালের ভার্ব। বাকি যে 3টা ভার্ব আছে এটা কোন কালের ভার্ব? ইউমিনুনা এটা হচ্ছে যে অনতীতকালের ভার্ব, তারপরে কয়টা? ইউকিমুনা এটা অনতীতকালের ভার্ব, ইউনফিকুনা এটা অনতীতকালের ভার্ব। কয় নাম্বার গ্রুপ? এগুলো সব হচ্ছে 4 নম্বর গ্রুপ। 4 নম্বর গ্রুপ। কিভাবে বুঝলেন সবগুলো 4? আচ্ছা, 4 নম্বর গ্রুপ হচ্ছে যে এক হচ্ছে যে প্রথমে ইয়ার উপরে পেশ আছে, মাশাআল্লাহ সাধারণত 2 থেকে মাশাআল্লাহ। কোন কোন 2 থেকে গ্রুপে 4 ইয়ার নম্বর, উপরে পেশ হয় বলেন তো? মানে 2 প্রথম 3 4। 2 3 4। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক্সিলেন্ট ভাইয়া, এক্সিলেন্ট। আলহামদুলিল্লাহ। ইউকিমুনা সলাতা, একটু আগে আমরা এটা বলছি। ইউকিমুনা ফেল, এর মধ্যে আছে ফাইল, আর সলাত হলো অবজেক্ট। ঠিক আছে ভাইয়া? জি মিম্মা জি। একটু আগে বলা হয়েছে, এটা জার মাজরুর। বিল গয়বে, বায়ের নিচে জের হলো কেন ভাইয়া? বিল গয়বি এটা হচ্ছে প্রথমে হচ্ছে বি হচ্ছে আপনার জার আছে, আর গয়বি হচ্ছে মাজরুর, এই বি জন্য হরফে জার, গায়বুল মাজরুর, জার মাজরুর। বি হরফে জার, গায়বুল মাজরুর। মাশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? কারো কোনো প্রশ্ন? আলহামদুলিল্লাহ। এখানে আমরা আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলবো। ফারজানা আপা হ্যান্ডেস করা মাত্র 3 জন আছেন। ফারজানা আপা এই বাক্যের মধ্যে ভার্বগুলো বের করেন তো। জি ভাইয়া। হুম ইউমিনুনা, হুম উনজিলা, হুম আবার উনজিলা, হুম
আবার ইউকিনুন। ইউকিনুন বলতে পারবেন যে এতক্ষণ যা পড়ছি একালে 1 থেকে 4 নাম্বার এই যে আয়াত পর্যন্ত এমন কোন শব্দ আছে যে শব্দটা আমরা লেভেল 1 এ শিখি নাই? না ভাইয়া, আমি ইনশাল্লাহ সবগুলো শব্দ লেভেল মানুষ। শিখছি। আপা এগুলা ভার্ব এই বিমা এনে কয়টা শব্দ? 2টা ভাইয়া, কি কি? বি আর মা। মা। আচ্ছা, সম্পর্ক কি? সরি, জার মাজরুর। জাদুঘর। এই মিন কবলিকা কয়টা শব্দ? মিন একটা, কবলিকা 2টা শব্দ ভাইয়া। দেখে বলেন, না, দেখে 3টা বলেন। ভাইয়া, 3টা। কা 3টা। একটা। কায়েকটা। তাহলে আবার বলেন তো কি কি? মিন একটা, কবলি একটা, কা একটা, 3টা। কায়েকটা। সম্পর্কগুলো বলেন তো। জার মাজরুর আর মুদাফ মুদাফ ইলাইহি। মিন হরফে জার, কবলি হলো মুদাফ। জি। সরি, না, মাজরুর, আবার মুদাফ। মাজরুর, হ্যাঁ। মাজরুর আবার মুদাফ। মুদাফ। আর এরপর আর কা, কা হচ্ছে মুদাফ ইলাইহি। কা হইলো মুদাফ ইলাইহি। কায়ের স্ট্যাটাস কি? জের। মাশাআল্লাহ। কেন যে? কারণ ভাইয়া মুদাফ ইলাইহি অলওয়েজ জের। মুদাফ ইলাইহি অলওয়েজ জের। মাশাআল্লাহ। আপা আমরা এখানে একটা জিনিস একটু শিখবো, সেটা হলো উনজিলা। এটা কি ধরনের ভার্ব? উংজিলা ভাইয়া, এটা হচ্ছে অতীতকালের ভার্ব। অতীতকালে ভার্ব তো আং ঝালা, এখানে তো ঝিলা আছে। প্যাসিভ, প্যাসিভ ভাইয়া। প্যাসিভ। এটা মাশাআল্লাহ। হচ্ছে প্যাসিভ। প্যাসিভ। আমরা এই প্যাসিভের আজকে পড়ার মধ্যে এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ। আমরা এই জিনিসটা একটু দেখি সবাই মনোযোগ দিয়ে, তাহলে আমাদের ক্লিয়ার হবে ইনশাল্লাহ। সেটা হলো যদিও আমরা জানি তারপরও একটু বলে যাচ্ছি। সেটা হলো এই নায়েবুল ফাইল বা ডেপুটি ডুয়ার নিয়ে। তো এখানে প্রথম যেটা শব্দটা আছে বা, খলাকা হলো বার, আল্লাহ হলো এই ভার্বের ডুয়ার। এখানে যদিও সাবজেক্ট লিখে রাখছি, এখানে ডুয়ার হবে। আর ইনসানা এটা হলো অবজেক্ট। ইনসানাটা কি আপা? অবজেক্ট। অবজেক্ট। এখানে এটারে ডুয়ার ধরেন। সাবজেক্ট বললেও সমস্যা নয়, তবে ভার্বের ক্ষেত্রে আমরা এটাকে ডুয়ার বলি। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। কিন্তু এখানে দেখেন আপা, খুলিকল ইনসানু, খুলিকল ইনসানু, এই খুলিকা শব্দের পরিচয় বলেন। এই খুলিক হচ্ছে ভাইয়া প্যাসিভ, অতীতকালের প্যাসিভ। ভার্ব, তাই তো? হ্যাঁ, ভার্ব। ভার্ব। তারপরে প্যাসিভ, আবার কোন কাল? অতীতকাল। শব্দটা সম্বন্ধে যখনই বলছি তখন আপনি 3টা কথা বলছেন আলহামদুলিল্লাহ, যে এটা একটা ভার্ব, এটা অতীতকালের ভার্ব এবং এটা প্যাসিভ ফর্মে আছে। মাশাআল্লাহ। আর এই ইনসানু এটাকে ডেপুটি ডুয়ার বা যেটাকে নায়েবুল ফাইল বলে। এটা যে নায়েবুল ফাইল, এটা বুঝবো কিভাবে আপা? ভাইয়া, প্যাসিভের পর যদি পেশ যুক্ত কোনো নন ভার্ব থাকে তাহলে সেটাই হচ্ছে ডেপুটি ডুয়ার বা নায়েবুল ফাইল। না, সেটা শুধু হুয়া বা হিয়া ফর্মের হয়। তাইলে হুয়া ও বা, আচ্ছা, হিয়া ফর্মে। যেমন খলাকা সে সৃষ্টি করেছে, তাই না আপা? জি ভাইয়া। হ্যাঁ, এই হুয়া, এই শব্দটা যদি হুয়া বা হিয়া ফর্মের হয়, তারপরে আমরা পেশযুক্ত শব্দ পাবো। সেই পেশযুক্ত শব্দটা হলো নায়েবুল ফাইল। খলাকা অর্থ কি আপা? সে সৃষ্টি করেছে। সৃষ্টি করেছে। মাশাআল্লাহ। এবার দেখেন, দাখালা অর্থ কি? সে প্রবেশ করেছে। সে প্রবেশ করেছে। কিন্তু যদি অর্থ হয় দুখিলা, তাহলে অর্থ কি হবে? সে প্রবেশ করা হয়, তাকে প্রবেশ করা হয়েছে, প্রবেশ করানো হয়েছে, তাকে প্রবেশ করানো হয়েছে। তাহলে এই শব্দটা এক বচন না বহু বচন? এক বচন। এক বচন। এবার আরেকটা শব্দ দেখেন, দাখালু অর্থ কি? দাখালু হচ্ছে তারা প্রবেশ করেছে। এখন যদি হয় দুখিলু, তাহলে হবে কি? তাদেরকে প্রবেশ করানো হয়েছে। তাদেরকে প্রবেশ করানো হয়েছে। তাদেরকে প্রবেশ করানো হয়েছে। এক্সিলেন্ট। কেন লেখলাম এই কথাগুলো একটু পরে আমরা দেখতেছি। একটা বিষয় আবার খেয়াল করি সবাই, সেটা হলো দাখালা, তখন আপনি বলছেন যে সে প্রবেশ করেছে, আর দুখিলা তাকে প্রবেশ করানো হয়েছে। তাহলে দাখালা ভার্বের ডুয়ার কে আপা? দাখালা ভার্বের ডুয়ার হচ্ছে হুয়া। হুয়া। মাশাআল্লাহ। দাখালা ভার্বের ডুয়ার হলো হুয়া। তাহলে যেহেতু একটা শব্দ এই দুখিলা ভার্বে, তাহলে নায়েবুল ফাইল কে? জি ভাই, তার দুখিলা ভার্বের নায়েবুল ফাইল ওই হুয়া। 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 যেহেতু এখানে একটা শব্দই আছে। ও আচ্ছা, একটা শব্দ হলে হুয়াই হবে। আমি বুঝতে পারছি। হুয়া বা হিয়া ফর্মের যদি শব্দ হয়, হুয়া বা হিয়া ফর্মের যদি শব্দ হয়, যেমন দখিলু তাকে প্রবেশ করানো হয়েছে, এই যে তাকে, এই হলো নায়েবুল ফাইল। ঠিক আছে আপা? আবার এখানে তাদেরকে, এই তাদেরকে, নায়েবুল ফাইল, এ হলো নায়েবুল ফাইল। হ্যাঁ, তাহলে এটা হলো এই ক্ষেত্রে ইনসাইড, ভিতরে যে ডুয়ারটা আছে এটাকে আমরা বিবেচনা করব। মনে করেন অনেকের কাছে কথাগুলো একটু কঠিন লাগতে পারে, কিন্তু বারবার শুনবো, ইনশাল্লাহ আমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এটারই একটা ছোট্ট ব্যবহার আছে আপা। এখানে দেখেন, বিমা উংঝিলা, হুয়াটা এখানে
অতিরিক্ত লাগানো হয়েছে। ইলাইকা ওমা উনজিলা মিন ক্বাবলিক, একটু আগে আপনি আয়াতটা পড়ছেন। এখানে ভার্ব কোনটা আপা? উংজিলা, উনজিলা। এই উনজিলাটা কোন কোন ভার্ব থেকে আসছে বলতে পারবেন? আংজালা। আনজালা কয় নাম্বার গ্রুপের ভার্ব? এটা হচ্ছে ভাই 4 নম্বর গ্রুপের ভার্ব। কিভাবে বুঝলেন? আলিফ শুরুতে। শুরুতে আলিফ আছে, মাশাআল্লাহ। এই যে আনজালা একটা ভার্ব হইতে কি কি লাগে আপা? একটা ভার্ব হতে ভাইয়া ভার্ব লাগে, ভার্বের ডুয়াল লাগে। অবশ্যই লাগবে এই দুইটা, ভার্ব জি। এবং ভার্বের ডুয়াল লাগবে। তাহলে আনজালা অর্থ কি? সে নাজিল করেছে, এটা ডুয়ার কে? ওই যে হুয়া। হুয়া, মানে আপনি একটু আগে বললেন সে, তাহলে ডুয়ারটা হলো সে। এই যে তাহলে এটা কোন মডেলের ভার্ব? হুয়া মডেলের ভার্ব। হুয়া মডেলের ভার্ব। তাহলে এটা নাইবুল ফাইল কে এখন এই উনজিলাটার? হুয়া। হুয়া, এই যে সেই হুয়া, এই জন্য ব্র্যাকেটে হুয়া কথাটা লিখে লিখছি। কারণ এই হুয়াটা আপনি বুঝলেন কিভাবে? একটু আগে আমরা এরকম একটা এক্সারসাইজ করছি। কথা জি। ওইটাই, হুয়া বা হিয়া পর্বে ভার্বের পর পেশযুক্ত শব্দ যদি নন ভার্ব না পাই, তাহলে এর ভিতরে যে হুয়া বা হিয়া আপনি অনুবাদ করছিলেন সেটা হলো নাইবুল ফাইল। কেউ না বুঝলে জি। বলেন, আমি কথাটা প্রয়োজনে একাধিকবার রিপিট করব। কেউ না বুঝলে বলেন, একাধিকবার প্রয়োজনে রিপিট করব। কথাগুলো আমি একটু আবার বলি, তাহলে আপনাদের জন্য আরো বেশি ক্লিয়ার হবে। সেটা হলো উনজিলা। প্রশ্ন হলো এটা একটা ভার্ব, কেমন ভার্ব? যেটা হলো একটা পেসিভ ভার্ব। শব্দটা আসছে কোথা থেকে? আনজালা থেকে। আনজালা মানে কি? সে নাজিল করেছে, সে অবতীর্ণ করেছে। সেটাকে মানে আমরা বলি হুয়া। এই যে হুয়াটা আছে, আর আমরা জানি একটা ভার্ব হইতে ভার্ব এবং ডুয়ার অবশ্যই লাগবে। তা আনজালা যদি ভার্ব হয়, তাহলে ভার্ব এবং তার ডুয়ারটাকে আপা হুয়া। হুয়া, মাশাআল্লাহ। তাহলে ভার্ব পেলাম, ডুয়ার পেলাম। আমরা বলছিলাম এটা কোন মডেলের? হুয়া মডেলের। এই জন্য আমরা বুঝতে পারছি যে এটা হলো ভার্ব এবং ডুয়ার আছে। আর একটা কথা বলছি যে হুয়াটা এই উনজিলা ভার্বের নাইবুল ফাইল। কেন? ওই যে এখন উনজিলা তাকে নাজিল করা হয়েছে, তাকে অবতীর্ণ করা হয়েছে, তাকেটা এখন হলো এই ভার্বের ডুয়ার। এটা বোঝার জন্য আমরা এই কথা বলছি। হুয়া বা হিয়া ভার্বের পর পেশযুক্ত শব্দ না পেলে সেই অভ্যন্তরীণ যে হুয়া বা হিয়া ছিল সেটাই হলো নাইবুল ফাইল। আলহামদুলিল্লাহ। সিলন ভাই আছেন নাকি? জি ভাই, আমি কথা বলতাম, তারপর আপনি নাম ধরে ডাকেন। সেটা হচ্ছে যে এই নাইবুল ফাইল যেটা বলছেন, এই হ্যাঁ, হুয়া বা হিয়া ফর্ম ছাড়া কি নাইবুল ফাইলের আসলে অস্তিত্ব নাই? আছে তো। এই আমি যে সেটাই একটু জানতে চাচ্ছি যে একটু আগে যে ওই খলিকু তাদেরকে প্রবেশ করানো হয়েছে, জি, সেটাও নাইবুল ফাইল। কিন্তু আমরা আচ্ছা, এখানে বলছি হুয়া বা হিয়া ফর্মের এই যে অভ্যন্তরীণ যে যেটা আছে সেটা হলো এখানে হুম, নাইবুল ফাইল। এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা। আব্দুল কাদের সরকার ভাই হ্যান্ড রেজ করছিলেন, আবার নামেই ফেলছেন, বলেন তো ভাইয়া, কিছু একটা না বলতে না চাচ্ছেন? ভাইয়া, ওই এতক্ষণ ব্যস্ত ছিলাম তো তো যেহেতু আপনি বলেন যে হ্যান্ড রেজ করার কেউ নেই, এই জন্য হ্যান্ড রেজ করছিলাম। আচ্ছা আচ্ছা। তা যেহেতু পড়া চলছে, পরে করবো তবে আবার। এই কথাগুলো এখন যে কথাগুলো বললাম এর আগে আর কোনো ক্লাসে আমি বলি নাই। জি, এটা সিলন নতুন ভাই বলছেন। বলছি? না না না, এটা ফারজানা বলেন আপা না, এই জন্যই বলি নাই। বলতেছি যে হুয়া বা হিয়া ফর্মে পর পেশ যুক্ত শব্দ হচ্ছে নাইবুল ফাইল। এই জন্য মানে হুয়া হিয়া ফর্ম নিয়ে বেশি কথা হচ্ছে, তো এই জন্য হ্যাঁ মানে প্রশ্নটা করলাম যে হুয়া হিয়া বাদে অন্যান্য ফর্মে থাকলে সেটা নাইবুল ফাইল হবে কিনা। হ্যাঁ, এখন এই কারণে এখানে তো ওই হুয়া হুয়া ফর্মের ভার্বের পরে পেশযুক্ত শব্দ নাই। বিমা হুম, উংজিলা ইলাইকা এই পর্যন্ত একটা বাক্য শেষ। আবার অ যেহেতু জি, কনজাংশন, একটু আগে আমরা বলছিলাম শুরুর দিকে, অমা উংজিলা মিন কবলিক, এটুকু আর একটা বাক্য। তো এখানে জি, এই যে হুয়া, এটা তো ব্র্যাকেটে রাখছি। এটা যদি না হুম, থাকতো তাহলে পেশযুক্ত কোনো শব্দ নাই। তাহলে এই পেশযুক্ত নাই। শব্দ এইটাই হলো নাইবুল ফাইল। তাহলে উংজিলা এই বাক্যের ডুয়ার কে ভাইয়া? অংজিলের বাক্যের ডোয়ার হচ্ছে যে হুয়া। হুয়া। হুয়াটার নাম কি? হুয়াটা এখানে নাইবুল ফাইল। নাইবুল ফাইল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা একেবারে শেষের পথে আসছি, একটু ধৈর্য ধরে থাকি আমরা, আলহামদুলিল্লাহ। ইলাইকা ভাইয়া কয়টা শব্দ? ইলাইকা, আমি এখন আচ্ছা, ইলাইকা এখানে দুইটা শব্দ। দুইটা শব্দ, মাশাআল্লাহ। মিন কবলিকা এটা নিয়ে কথা বলা হয়েছে। বিল আখিরাতি, অবিল আখিরাতি কয়টা শব্দ? হুয়া একটা, বি একটা, আর চাকিরা একটা, মাশাআল্লাহ, মোট তিনটা। মোট তিনটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আমরা কারো কোনো প্রশ্ন আছে এতে? আচ্ছা, আমরা একেবারে শেষের আয়াতে চলে আসছি। শেষের আয়াতটা আর একজন একটু পড়েন, মামুন ঢালি আইডি থেকে যিনি আছেন, পড়েন তো ভাইয়া, শুনতে পাচ্ছেন? কাদের জি ভাই পড়েন তো, শুনতে পাচ্ছেন জি, আমি ভাইয়া? পড়তে জি জি পড়েন, জি, জি পড়েন। আচ্ছা, ওই ভাইয়া পড়ুক, কাদের ভাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা পড় প্লিজ। পড়েন মামুন ভাই।
হ্যাঁ পড়েন। হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মাশাআল্লাহ। এই বাক্যে কোনো ভার্ব আছে ভাইয়া? উলাইকা নাই, নাই, কোনো ভার্ব নাই। হ্যাঁ, কোনো ভার্ব ঠিক নেই। না? নাই ভাইয়া, এখানে হুদান, হ্যাঁ, আমরা জি একটু আগে পড়ছিলাম হুদান জের জবর পেশ ৩ অবস্থায় একই রূপ। এখানে হুদান, এই হুদানের স্ট্যাটাস কি বলতে পারবেন? জের জবর পেশ কোনটা? এটা জের হবে। মাশাআল্লাহ, এক্সিলেন্ট। কিভাবে বুঝলেন? আমি আলা বলেছি আলা দেখে হরফে জ্বর তো আলাটা। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটুকুই হলো আমাদের বুঝ। ভাইয়া এই রাইট যে রাইট। রব্বি হিম, হিমের স্ট্যাটাস কি ভাইয়া? রব্বিহিম তাদের রব। না, মোর র ওটা রব থাকলে এটা জের হবে এটা। জের, 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 এটাও জের। কিভাবে জের? এটাও জের হবে। রব্বিটা হইলো এটা মুদাফ, হচ্ছে মুদাফ রব্বিটা মুদাফ ইলাইহি। হ্যাঁ, রব্বিটা হইলো মুদাফ মুদাফ আর হিমটা হইলো হিম হচ্ছে মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি। মাশাআল্লাহ, মির রব্বিহিম। তাহলে মিন হইলো হরফে জার আর রব্বি হইলো মাজরুর, আবার রব্বি হইলো হুম। মুদাফ আর মুদাফ ইলাইহি। তাহলে হিমের স্ট্যাটাস কি ভাইয়া? হিমের স্ট্যাটাস হচ্ছে হ্যাঁ। হুম আর কি, যেটাকে এটা মাজরুর হবে। মাজরুর, জের। হুমের স্ট্যাটাস মাজরুর, মানে জের, জের বিশিষ্ট জের। শব্দ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উলাইকা হুমুল মুফলিহুন, এই জায়গাটা আমি একটু বিশ্লেষণ করতে চেয়েছিলাম। এই জায়গাটাই আজকের আমাদের পড়া শেষ। আমরা এই জায়গাটা যাই। আশা করি এই জায়গাটাও অনেকের ভালো লাগবে। এভাবে দেখানো জি। হয় নাই, অন্যভাবে দেখানো হয়েছে। ভাইয়া উলাইকা, আলে পেজটা ভালো করে দেখা যাচ্ছে না। উলাইকা হুমুল মুফলিহুন, বলেন তো ভাইয়া কয়টা শব্দ? ওয়া উলাইকা, ওয়া হচ্ছে একটা শব্দ, মাশাআল্লাহ। উলাইকা একটা শব্দ, হুম। কা একটা শব্দ, তিনটা। না, উলাইকা একটা শব্দ, একটা শব্দ, এই আর দুইটা। দুটো হুম শব্দ, একটা, দুটো শব্দ। ৩, মুফলিহুন একটা, ৪। মোট কয়টা শব্দ ভাইয়া? ১ ২ ৩ ৪টা শব্দ। ৪টা শব্দ। মাশাআল্লাহ। আমরা এই বাম থেকে একটু বিশ্লেষণটা করে আসি। হুম, হুম হলো সাবজেক্ট। এটা বুঝবেন হুম। কিভাবে? এটা কি আপনি জানেন ভাইয়া? সাবজেক্ট বোঝার উপায় হচ্ছে এটা পেশ বিশিষ্ট হবে। সাজেদুর ভাই বলতে পারবেন এটা যে সাবজেক্ট, এটা আমি বুঝবো কিভাবে? ভাইয়া যে কেউ। ডিটাচ প্রোনাউন অলওয়েজ ডিটাচ অলওয়েজ সাবজেক্ট মুবতাদা। আর কি। হ্যাঁ, ডিটাচ প্রোনাউন বা মুক্ত সর্বনাম বাক্যের যেখানেই থাকে সেটা সাবজেক্ট। মামুন ভাই কি বললাম? যে অর্থাৎ ডিটাচ প্রোনাউন যেগুলো ওগুলো সবসময় সাবজেক্ট। বাক্যের যেখানে থাকুক সে সাবজেক্ট। সাবজেক্টের ও কি লাগে চমৎকার ভাইয়া? একটা সাবজেক্টে চমৎকার কি একটা লাগে? কথা শুনলাম। হ্যাঁ, সাবজেক্টে কি লাগে ভাইয়া? সাবজেক্টকে কি লেখে মানে যেটা না, না, না। রব। যেমন মনে করেন জারের লাগে মাজরুর, মুদাফের লাগে মুদাফ ইলাইহি, হ্যাঁ, মাউসুফের লাগে সিফাত। তা সাবজেক্টে কি লাগবে? অবজেক্ট। প্রেডিকেট। প্রেডিকেট লাগে, অবজেক্ট না, প্রেডিকেট। সাবজেক্টে সাবজেক্টের কি লাগে? প্রেডিকেট লাগবে। হ্যাঁ, উদ্দেশ্য বিধেয়। প্রেডিকেট। উদ্দেশ্য বিধেয় বললে একটু কঠিন লাগবে, এই জন্য সাবজেক্ট প্রেডিকেট। আরবিতে বলে মুক্তাদা আর খবর। কি বলে ভাইয়া? মুবতাদা এবং খবর। খবর। এটা আপনি পরিচিত। তো আমরা সাবজেক্ট প্রেডিকেট এইভাবে বলবো, হ্যাঁ? জি, আমাদের বেশি ঠিক আছে। ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। দুইটা মিলে এটা একটা নমিনাল সেন্টেন্স। এখানে কোনো ভার্ব নাই। যে বাক্যে কোনো ভার্ব নাই, যে বাক্য ভার্ব দিয়ে শুরু হবে সেটা হলো ভার্বাল সেন্টেন্স। যে বাক্য ভার্বাল সেন্টেন্স, নন ভার্ব দিয়ে শুরু হবে সেটা হলো নমিনাল সেন্টেন্স। কি বললাম ভাইয়া? নমিনাল সেন্টেন্স। আমি আবার বলি কথাটা। যেটা যে ভার্ব দিয়ে শুরু হবে সেটা ভার্বাল, আর যেটা ভার্ব দিয়ে শুরু হবে নন ভার্ব দিয়ে শুরু হবে সেটা সেটা হচ্ছে নমিনাল সেন্টেন্স। নমিনাল। নমিনাল সেন্টেন্স। মাশাআল্লাহ। তাহলে উলাইকা হুমুল মুফলিহুন, এটা কি ভার্বাল সেন্টেন্স না নমিনাল সেন্টেন্স? এটা তো অবশ্যই নমিনাল হবে। নমিনাল সেন্টেন্স। মাশাআল্লাহ। তাহলে হুম হইলো মুবতাদা আর মুফলিহুন এটা হলো খবর। তাহলে মুবতাদা খবর মানে সাবজেক্ট প্রেডিকেট মিলে একটা নমিনাল সেন্টেন্স হলো। আলহামদুলিল্লাহ। উলাইকা ভাইয়া এটা কি ভার্ব না নন ভার্ব? নন ভার্ব। নন ভার্ব। ওই যে আমরা একটু আগে পড়ছিলাম হাজা হাজিহি হা উলাই জালিকা তিলকা উলাইকা, এই যে উলাইকা, এই জায়গায় উলাইকা এটা হলো সাবজেক্ট। উলাইকা কি ভাইয়া? সাবজেক্ট। উলাইকা কি এটা ভাইয়া? দুটার মিনিং সাবজেক্ট। উলাইকাটা কি বলবেন ভাইয়া? সাবজেক্ট। সাবজেক্ট। আলহামদুলিল্লাহ, আপনি যেখানে যেটা শিখছেন, হ্যাঁ, আমি ওটাকে নেগেটিভ কিছু বলবো না। আপনার কাছে যা শিখছেন ইনশাল্লাহ ভালো কিছু বুঝবেন ইনশাল্লাহ। সেটা হলো, এটা হলো সাবজেক্ট। এটা একটা কথা বলি, আমাদের 14 নম্বর ক্লাসটা 13 নম্বর ক্লাসটা যেদিন লেভেল 1 পাবেন সেদিন এই
বিষয়গুলো আর একটু বেশি থেকে বেশি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আপাতত এটাকে একটু বুঝি, নাহলে আমার অনেকগুলো কথা বলা লাগবে। উলাইকা এটা হলো সাবজেক্ট। সাবজেক্টে কি লাগে ভাইয়া? সাবজেক্ট কি লাগে? একটু আগে বলছিলাম জারের লাগে মাজরুর, আচ্ছা, মুক্তাদার লাগে খবর, মাউসুফের লাগে সিফাত, হ্যাঁ, মুদাফের লাগে মুদাফেলাহি। তাহলে সাবজেক্টে কি লাগে ভাইয়া? সাবজেক্টের লাগবে হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট, মানে সাবজেক্ট থাকলে তার প্রেডিকেট খুঁজতে হবে। সাবজেক্ট থাকলে তার প্রেডিকেট খুঁজতে হবে। তাহলে এই সাবজেক্ট হলো উলাইকা, আর এই যে নমিনাল সেন্টেন্স, এই পুরা নমিনাল সেন্টেন্সটা হলো এই উলাইকার প্রেডিকেট অর্থাৎ খবর। কি বুঝলেন ভাইয়া? পুরা সাবজেক্টটা মানে উলাইকার খবর হচ্ছে খবর। এটা। এটা বোঝার আমাদের দরকারটা কি, এটা একটা প্রশ্ন হতে পারে। হুম মুবতাদা, মুফলিহুন খবর, তারা হলো সফলকাম। হুম মুবতাদা আর এই মুফলিহুন হলো খবর। তাহলে মুবতাদা খবর বা সাবজেক্ট প্রেডিকেট। সাবজেক্ট প্রেডিকেটের আমরা ইংরেজিতে অনুবাদ করবে কিভাবে? যেমন ইট ইজ আ পেন। ডালি ভাই কিছু মনে করেন না, এটা আমরা অনুবাদ কিভাবে করি? এটা হয় একটি কলম। এটা হয় একটি কলম। আসলে হয় আবার একটি, এভাবে আমরা বলি না। এটা একটা কলম বা এটা ইহা একটা কলম। হ্যাঁ, ইহা একটি কলম। ইজের অনুবাদটা আমরা করি না, করি কি? করি না, মাশাআল্লাহ। এটা আমরা ওই ক্লাসগুলো আরো বিস্তারিত পাবো। তাহলে হুম এই ইট এটা কি সাবজেক্টটা ভাইয়া? জি। হ্যাঁ, আর এই যে এ পেন বা পেন এটা হলো অবজেক্ট, প্রেডিকেট। এখানে অবজেক্ট প্রেডিকেটও বলতে পারেন। কমপ্লিমেন্ট বলা যায় এটাকে ইংলিশে আমরা কমপ্লিমেন্ট এক্ষেত্রে না, এক্ষেত্রে প্রেডিকেটটা বলতে পারি। এটা হলো অক্সিলারি ভার্ব। হ্যাঁ, প্রেডিকেট বলে আর কোনো হ্যাঁ, এটা হলো অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্বটা যদি বাদ দেই তাহলে সাবজেক্ট প্রেডিকেট। তাহলে ইট ইজ এ পেন, ইহা একটি কলম বা ইহা হলো একটি কলম। তখন আমরা এই হুম মুবতাদা আর এই খবর সাবজেক্ট প্রেডিকেটের মাঝখানে তখন এম ইজ আর এরকম একটা ব্যবহার করব, যে হুম তারা হলো মুফলিহুন সফল, তারা হলো সফলকাম। ভাইয়া বুঝাইতে পারছি অনুবাদটা? আর আমি একটা কথা শুনেছিলাম কি যে আরবিতে বি ভার্বের কোনো ইয়ে নেই, মানে স্থান নেই, এরকম একটা কথা শুনেছিলাম। আচ্ছা, এটা আমরা আস্তে আস্তে ক্লিয়ার হব, আপনি নিজে একটু জবাবটা পেয়ে যাবেন আসলে আছে কিনা। ঠিক আছে, 13 নম্বর ক্লাস আমাদের লেভেল 1 যেদিন আসবে সেদিন দেখবেন যে ইনশাআল্লাহ এই বিষয়টা আপনি আরো ক্লিয়ার হবেন ইনশাআল্লাহ। তাহলে আবার উলাইকা মুবতাদা, আবার হুমুল মুফলিহুন, এই দুইটা মিলে যে আবার খবর হলো এই জায়গায়, তখন এই দুইটা মিলে নমিনাল সেন্টেন্স হলো না? জি। এখন আমাদের অনুবাদ করতে হয় কি হবে? ওরাই হলো সফলকাম। আমি এটা লাল কালি কেন করছি এটা একটু বলতেছি। ওরাই হলো সফলকাম কেন? সেটা হলো হুম এটা ডেফিনিট, এই শব্দ আলিফ লাম যুক্ত আছে, এটাও ডেফিনিট, উলাইকা এটাও ডেফিনিট, তিনটা ডেফিনিট শব্দ আসছে। তিনটা ডেফিনিট শব্দ আসায় এখন এটাও ডেফিনিট, এই দুটো মিলেও ডেফিনিট, তখন এখানে অতিরিক্ত একটা রস্যই দিয়ে যদি আমরা অনুবাদ করি তাহলে আমাদের এটা বিষয়টা বেশি থেকে বেশি ক্লিয়ার হবে। এবং ওরা হলো সফলকাম এই কথা বললে হতো, কিন্তু যখন আমরা বললাম ওরাই হলো সফলকাম, তখন আমরা বুঝতেও পারলাম এবং একটা তাকিদ দিলাম, জোর দিলাম। আলহামদুলিল্লাহ। আমার আজকের বিষয়গুলো বলা শেষ। কারো যদি কোনো বক্তব্য থাকে, কোনো কিছু না বুঝেন তাহলে ভাইয়া, জি। তাহলে আমরা যদি যে কোনো সেন্টেন্স পাই, যেমন আমরা তো জানি যে মুক্ত সর্বনামটা হচ্ছে অলওয়েজ সাবজেক্ট। তাহলে উলাইকা দিয়ে যদি কোনো সাবজেক্ট পাই এবং যুক্ত সর্বনাম থাকে, মুক্ত সর্বনাম, তাহলে উলাইকাকেই আমরা সাবজেক্ট হিসাবে নিব সবসময়। হ্যাঁ, নেবেন। উলাইকা বাক্যের যে কোনো জায়গায় থাকলে কিন্তু হবে না আপা। আমি কিন্তু হুমের বেলায় বলছি যে মুক্ত অলওয়েজ সাবজেক্ট, কিন্তু উলাইকা এখন মনে করবেন যে বললাম মিন উলাইকা, তাহলে তো মিন হইলো হরফে জার, এটা হলো মাজরুর, তখন কিন্তু স্ট্যাটাস ভিন্ন অন্য কথাবার্তা হয়ে যাবে। এই ক্ষেত্রে কিন্তু ওই কথাটা 100% প্রযোজ্য হবে না। না, তাহলে কি উলাইকাটা যদি মানে প্রথমেই শুরু হয়, তাই তো? উলাইকাটা যদি প্রথমে শুরু হয় তাহলে আপনি এটা সাবজেক্ট নিশ্চিন্তে বলতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। জি। হ্যাঁ, আবার আর একটা কথা বলি এই জায়গায়, উলাইকা মুফলিহুন এই কথা বললেই তো হইতো, ওরা হলো সফলকাম, এই কথা ওরা হলো উলাইকা মুফলিহুন এবং ওরা হলো সফলকাম। এই হুমটা কেন আনা হলো? এটাকে আরবিতে একটা কথা বলে দমিরুস শান। ওই যে মামুন ভাই হয়তো এই কথাটা শুনছেন, দমিরুস শান, শান শান শান, কাদের ভাই? হ্যাঁ, দমিরুস শান,
শান, ওই যে বলি না, শান, সওগাত, জি মর্যাদা। ভাই, জি জি ভাই দুইটা মুক্তাদা যদি পাশাপাশি থাকে তাহলে ভিতরে মানে আরেকটা অতিরিক্ত আর জমির একটা আনতে অতিরিক্ত দমির আনা হয়। কেন আনা হয়? এই যে বললাম যে শান, সওগাত, এটা তো আরবিতে আরেকটা কথা বলে, দমিরুল ফাসলা বলে। মানে এক কথা আচ্ছা হলো, হ্যাঁ, এক কথা হলো ওই শান, সওগাত মানে এই ধরনের একটা কথা এনে আরো সম্মানের সহিত আরো একটা কিছু যুক্ত করা হলো, যে ওরাই হলো সফল কাম। আলহামদুলিল্লাহ। শুনেন, আরেকটা কথা বলি, তারকিব বা এই ধরনের বিশ্লেষণ বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় হতে পারে, যে যেভাবে বিশ্লেষণ করে যে যেভাবে বোঝে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন? এখানে একটা প্রশ্ন করি, হ্যাঁ, সেটা হলো উলাইকা আর হুম, এখানে আমরা কি বদল হিসাবে উলাইকা আর হুম তো ওরা একই, তো এটা কি বদল হিসাবেই ট্রিট করা যাবে কিনা? বদল হিসাবে না, সেরকম তো সেরকম বলা যাবে। উনি বলছেন হুমুল মুফলিহুন, শুধু এতটুকুন বলতে চাচ্ছেন নাকি? আবার বলেন তো, ওরাই তারা, এটা বলা যাবে কি? ওরাই না, আমি তারা যেটা বুঝছি যারা, মানে না, না, এখানে না, বলা যাবে না কাদের ভাই, বলা যাবে জি না, বলা আচ্ছা, যাবে না, জি বলা যাবে না। আর ভাই আমার একটা প্রশ্ন, ধরেন মুক্তাদা তো নির্দিষ্ট হয়, খবর তো অনির্দিষ্ট হয়, না, খবর কি নির্দিষ্ট হয় নাকি? ও আচ্ছা, ভেরি গুড। কে বলছিলেন ভাইয়া? এক্সেলেন্ট প্রশ্ন। মোহাম্মদ জহিরুল আলম। হ্যাঁ, মোহাম্মদ জহিরুল আলম। জয়ুল আলম, আলহামদুলিল্লাহ। ভাই বাকি সবাই একটু মিউট হন, বাকি সবাই একটু মিউট হন প্লিজ। মামুন ভাই একটু মিউট হন। হ্যাঁ, হ্যাঁ, কাদের ভাই, কাদের চৌধুরী ভাই একটু মিউট হন। হ্যাঁ, জরুর ভাই একটা এক্সিলেন্ট প্রশ্ন করছেন, আলহামদুলিল্লাহ। সেটা হলো মুক্তাদা নির্দিষ্ট এবং খবর অনির্দিষ্ট, এটা কিন্তু সাধারণত, এটা আমাদের 14 নম্বর ক্লাসটা যেদিন পাবো, 13 নম্বর যে ক্লাসটা যেদিন পাবো সেদিন আমরা বেশি ক্লিয়ার হবো। মুক্তাদা নির্দিষ্ট আর খবর অনির্দিষ্ট, কিন্তু দুইটা ক্ষেত্রে আমরা বলি সাধারণত, সাধারণত। কারণ হলো এটা অলওয়েজ না। এই যে এখন যে কথাটা বললেন সেই কথাটাই প্রমাণ হলো এখন, যে এটাও নির্দিষ্ট, এটাও নির্দিষ্ট, এটাও নির্দিষ্ট। যেমন কুল ওয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এই যে আল্লাহু এটাও নির্দিষ্ট। আবার ওই যে as-সামাদ আলিফ লাম দিয়ে শুরু হয়েছে, এটাও নির্দিষ্ট। তার মানে আমরা এখন যেটা বুঝলাম যে মুক্তাদা খবর দুইটাই নির্দিষ্ট হতে পারে এবং বহু ভুরি ভুরি প্রমাণ আছে। জরুরি ক্লিয়ার? হ্যাঁ, এখন কি ক্লিয়ার হচ্ছে? জি, আলহামদুলিল্লাহ। গুড, সুন্দর প্রশ্ন। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা শেষ করব। আলহামদুলিল্লাহ, আপনাদের, আমিও আল্লাহর কাছে সাহায্য চাই, আপনারাও আল্লাহর কাছে সাহায্য চান, সবাই যাতে অংশগ্রহণ করতে পারি। আল্লাহ জাস্ট টাইমে আমরা অংশগ্রহণ করি। সকলে